আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আমি সবাইকে আনমিউট করার অ্যাক্সেস করে দিছি। আপনারা আনমিউট করে আমার সাথে একটু রেসপন্স করেন। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। স্যার আজকে আমার প্রথম ক্লাস। আজকে প্রথম ক্লাস? জি, আসসালামু প্রথম আলাইকুম ভাই। বলতে আমি হলো এতদিন আসলে একটু ব্যাপারটা করতে আসে, পারিনি। ক্লাস হয়ে গেছে 2 সপ্তাহ ধরে চলতেছে। আচ্ছা, তিন এত সপ্তাহ এই ক্লাসগুলো কেন করেন নাই? আমি আসলে আজকে অ্যাক্সেস প্রথম পাইনি। করে। পরে আপনাদের গত পরশুদিন আমি ইয়াতে ইয়ার আপনাদের হেল্পলাইনে কথা বলে তারপর অ্যাক্সেস নিছি। আরে ভাই, ও, আচ্ছা, ওগুলো আপনি তাহলে একটু ভিডিও চেষ্টা করেন ভিডিওগুলো যে দেখতেছি স্যার, ভিডিওগুলো দেখতেছি রিসেন্ট আপনাদের। ক্লাসের ভিডিওগুলো আছে, রিসেন্ট ক্লাসের ভিডিওগুলো একটু দেখেন। জি জি, ওকে, দোয়া করেন স্যার। আচ্ছা, আসসালামু আর আসসালামু গত আলাইকুম। ক্লাসের হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। গত ক্লাসের ভালো টপিকগুলো আছেন প্র্যাকটিস স্যার? করছেন বাসায় সবাই? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আর কি সবকিছুই পাইছি স্যার, আর কি যে রিসেন্ট ভিডিও গুলো আর কি স্যার এখনো পাই নাই আর কি। ভাইয়া, কেন, আপনি ফেসবুক গ্রুপে আপনি অ্যাড নাই? আসসালামু আলাইকুম স্যার। ছিলাম কিন্তু স্যার হঠাৎ করে কেমনে মানে মোবাইল পাল্টাইছি তো এখন আর কি ফেসবুক চলছে, তখন আর কি পাইতেছি না। ও, আচ্ছা, ফেসবুকটা আগে ঠিক করে নেন। ফেসবুকটা লগ ইন করে নেন, লগ ইন করে নিয়ে ফেসবুকের গ্রুপ ফাইল, গ্রুপের মধ্যে সব দেওয়া আছে। স্যার লিঙ্ক গ্রুপের লিঙ্কটা একটু স্যার ক্লাসের শেষে একটু কষ্ট করে একটু দেওয়া যাইবো? ওকে, ঠিক আছে, আমাকে লাস্টে একটু মনে করাই দিয়েন। ভাইয়া আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাইয়া ওই 4 নম্বর ক্লাসটা একটু ইমার্জেন্সি দরকার ছিল, আমি তো ওদিন করতে পারিনি, আপনার সাথে আগের দিন কথা হয়েছিল এই বিষয় নিয়ে। আমি তো ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে ভিডিও আপলোড করে দেই গ্রুপে। ভাই, গ্রুপে দেওয়া আছে। ভাই গ্রুপে তো আমারটা শো করতেছে না 4 নম্বরটা। হ্যাঁ, একটু নিচের দিকে চলে যাবেন। হ্যাঁ, উপরের দিকে শো না করলে নিচের দিকে চলে যাবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজবেন, পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আমি এখনই দেখতেছি। এখনই দেখেন, একদম নিচ পর্যন্ত চলে যান, দেখেন লেখা আছে ক্লাস 4, ট্যাগ দিয়ে আপলোড করা আছে। আচ্ছা, আর গত ক্লাসের টপিক গুলো সবাই প্র্যাকটিস করছেন? গত ক্লাসে আপনাদের এইচডব্লিউ ছিল অটোমেশন, চ্যাটবক্স, ওইটা, আর কন্টেন্টের এটা। আপনাদের এইচডব্লিউ গুলো সাবমিট করেন নাই কিন্তু আপনারা। নেক্সট ক্লাস থেকে একটু এইচডব্লিউ গুলো সাবমিট করবেন। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি সবাই। আচ্ছা, আমি যদি এইচডব্লিউর জন্য পোস্ট করি তাহলে ওইটার নিচে দিবেন, আর না হইলে আপনাদের ওইটার ক্লাসের যে ভিডিও যেটা দেই ওই ভিডিওতে দিবেন। আমি আজকে ক্লাস শেষ করে এইচডব্লিউর জন্য দিয়ে দিব। স্যার হোমওয়ার্ক তো স্যার ফেসবুক গ্রুপে না, গ্রুপে তো সাবমিট করতে হয়। হ্যাঁ, ফেসবুক গ্রুপে আমি হচ্ছে ওইখানে কমেন্ট সেকশনে আমি আমি লিখে দিব যে এখানে কমেন্টে সাবমিট করুন, ওইটার কমেন্টে সাবমিট করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, সালাম আলাইকুম। আচ্ছা, পাইছেন ভিডিও যে পাচ্ছিলেন না? জি সালাম ভাইয়া, জি আলাইকুম। ভাইয়া, জি ভাইয়া, পাইছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওটা নিচে ছিল তো। হ্যাঁ, তো ওই মাঝে মাঝে এরকম নিচের দিকে চলে যায় নতুন গুলো। হ্যাঁ, একটু গ্রুপের একটু ও, শেষ পর্যন্ত খুঁজবেন। ও আচ্ছা আচ্ছা, ওইটা আমি আহ 2 3 পাইছি, কিন্তু 4 পাইনি, আবার 5 পাচ্ছি। এরপরে এইদিকে ওটা একের পরে চলে গেছে। ও, বুঝছি, মানে শিডিউল এ মেনটেন হয় না গ্রুপে, তো ওইটা দেখা যাচ্ছে যে এটা ফেসবুক থেকে অটোমেটিক্যালি নিচের দিকে নিয়ে যায় আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, বুঝছো? থ্যাংক ইউ। অলমোস্ট অনেকেই চলে আসছেন, আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করি।
তো আমি আপনাদের এখন মিউট করে দিচ্ছি সবাইকে। ক্লাসের শেষে আমরা আবার গল্প করব। এখন একটু মনোযোগ দিয়ে আজকের টপিকগুলো শিখেন। আমাদের গত ক্লাসের ছোট্ট একটা টপিক বাকি ছিল, এইটা আমরা আগে কমপ্লিট করি। সেটা হচ্ছে পেজ ইনসাইট ওভারভিউ বা পারফরম্যান্স চেক। তারপরে আমরা আজকের পেইড প্রমোশনে আসবো আমাদের। আর অটো মেসেজ সেটআপ, হ্যাঁ, কন্টেন্ট প্ল্যানিং, এই বিষয়গুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। আর পেজ ইনসাইট এই বিষয়টা কি, প্রথমে এটা বুঝেন। তো আচ্ছা, আমি একটু বিজনেস পেজটা নেই। আচ্ছা, হজরত বিলাল ভাইয়া, স্ক্রিনে আঁকাআঁকি করবেন না, হ্যাঁ, কেউ আঁকাআঁকি করবেন না। আচ্ছা, আপনাদের এইরকম হচ্ছে একটা অ্যাডস্পায়ার বা অপটিমাইজ অ্যাড দিয়ে আমরা হচ্ছে এটার প্র্যাকটিস করতেছিলাম। আর এখন যে পেজটা দেখতে পাচ্ছেন রাশা ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের, ওদের হচ্ছে আমি কন্ট্রাকচুয়াল কাজ করতেছি। তো এটা হচ্ছে একটা ফায়ার প্রোটেকশন সার্ভিস টাইপের এজেন্সি, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ওরা যে ধরনের ফায়ার প্রোটেকশন গুলো বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে প্লেস করে। এখন ধরেন আমি এদের কন্টেন্ট পাবলিশ করা থেকে শুরু করে ওদের প্রমোশন সব কাজগুলো আমি করি, হ্যাঁ। এখন এই বিজনেসটা বা এই পেজটাতে যে আমি যে কাজ করতেছি, এটা স্কেল আপ হচ্ছে কিনা, দিন দিন এটা গ্রো করতেছে কিনা, আমার কাজের বেনিফিট তারা পাচ্ছে কিনা, এই জিনিসটা আমি কিভাবে বুঝবো? এই জিনিসটা বুঝার জন্যই আমাদের পেজের ইনসাইট বা পারফরম্যান্স চেক এই কাজটা করতে হয়। যখন আপনি কোনো পেজ নিয়ে কাজ করবেন, ডে বাই ডে এটার পারফরম্যান্স নিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং পারফরম্যান্স দুই ভাবে আপনি চেক করতে পারবেন। একটা হচ্ছে আমাদের পেজে আসলে দেখবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এরকম লেখা থাকবে। এটা হচ্ছে পেজের ব্লু কালার দিয়ে লেখা থাকে। এই প্রফেশনাল ড্যাশবোর্ড দিয়েও করা যায়, অথবা যদি আমরা অ্যাডভান্স ফিচার্স অনুযায়ী দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে মেটা বিজনেস সুইট শিখতেছিলাম গত ক্লাস থেকে আমাদের ফেসবুক পেজ ম্যানেজ করার জন্য, আমরা যদি মেটা বিজনেস সুইটে চলে যাই, এইখানে আমাদের ইনসাইট নামে একটা টুলসই আছে। এই যে আমরা তো বাম পাশের এখান থেকে হোম, ইনবক্স, নোটিফিকেশন এই বিষয়গুলো শিখেছি, কন্টেন্ট। আর এইটার ঠিক নিচের দিকে আসলে ইনসাইট অপশনটাও আমরা পাবো। তো প্রথমে ফেসবুকের এটা দেখেন যে এই জায়গাটা কেমন, তারপরে আমরা নিচের দিকে আসতেছি। আচ্ছা, এই যে ওভারভিউতে বলছিলাম না যে ফেসবুক আমাদেরকে একটা গোল দেয়, আপনার গোলটা কতটুকু পূর্ণ হয়েছে উপরের দিকে আপনাকে এইটা দেখাবে। তারপরে আমাদের এখানে লাস্ট 28 দিনের একটা রিপোর্ট দেখাচ্ছে, দেখেন। আমি এখান থেকে যদি সি মোর ইনসাইট এইখানে ক্লিক করি, তাহলে আমরা এটা ডিটেলস দেখতে পারবো। তো লাস্ট 28 দিনে আমাদের টোটাল ভিউ হয়েছে 2290, এটা সম্পূর্ণ অর্গানিক। তারপরে আমাদের রিচ হয়েছে 241, কন্টেন্ট ইন্টারাকশন আছে 4, ফলোয়ার বাড়ছে 11 জন। এখানে সি মোড়ে ক্লিক করলে আরো দেখতে পারবো আমাদের অডিয়েন্স, যারা ফলোয়ার অডিয়েন্স কতজন, নট নন ফলো কতজন, এখান থেকে দেখা যায়। আবার বাম পাশে দেখেন, এখন আমরা ইওর পেজে ক্লিক করে আসি, তাই পেজের ওভারভিউ দেখতে পারতেছি। যদি আমরা কন্টেন্টে ক্লিক করি, তখন আমরা প্রত্যেকটা কন্টেন্টের, যেমন রাশা ইঞ্জিনিয়ারিং আমরা একটা খবর পাঠাবো, এইটার ভিউ হয়েছে কত, 187, এটার রিচ হয়েছে 104, ইন্টারাকশন হয়েছে এত। তারপর আমরা একটা কন্টেন্ট পাবলিশ করছি, এটার ভিউ হয়েছে 405, রিচ হয়েছে 208, ইন্টারাকশন হচ্ছে 9 জন। তো ভিউ, রিচ এগুলা মানে কি? ভিউ মানে হচ্ছে কতজনের সামনে আমাদের এই জিনিসটা পৌঁছাইছে, কতজন দেখছে, এটা হচ্ছে ভিউ। রিচ কি? আমাদের এটা পৌঁছানোর পরে এটা পিপল একসেপ্ট করছে, অর্থাৎ ওই কন্টেন্টের উপরে ক্লিক করে দেখছে বা পিকচারের উপরে ক্লিক করে দেখছে, এটা হচ্ছে রিচ। আর ইন্টারাকশন কি? আমাদের কন্টেন্টটা দেখার পরে কারা কমেন্ট করছে, লাইক করছে বা শেয়ার করছে, এটা হচ্ছে ইন্টারাকশন। এই সবগুলো পোস্টের আমরা এখানে দেখতে পারবো। এবং আপনি এখান থেকে লাস্ট যতদিন ইচ্ছা এভাবে ভেঙে ভেঙে দেখতে পারবেন। আবার এখানে অডিয়েন্স অপশন আছে, এখান থেকে অডিয়েন্স দেখা যায় যে আমাদের টোটাল অডিয়েন্সদের মধ্যে ম্যান অর্থাৎ ছেলেরা হচ্ছে 96% এবং ওমেন হচ্ছে 3.3%। তাহলে এই ক্যাটাগরির জন্য আমাদের ম্যানরা হচ্ছে মেইন ক্যাটাগরি। বা কোন লোকেশন থেকে কত পার্সেন্ট ভিউ আসছে, এইগুলাও এখান থেকে দেখা যায়। তো এটা হচ্ছে ফেসবুক থেকে সরাসরি দেখা যায়, এগুলো একটু বেসিক, আমরা সাধারণত এখান থেকে দেখি না, আমরা এটা বিজনেস সুইট থেকে দেখি। এখানে আসলে এই যে আমাদের ইনসাইটে ক্লিক করলে এরকম দেখাবে আপনাকে লাস্ট ইনসাইট। এখানে আমরা ভিউ অল ইনসাইটে ক্লিক করব, তাইলে বাম পাশে আমাদের এরকম ডিটেলস কিছু টুলস থাকবে। আপনি যখন যেই টুলসে ক্লিক করবেন সেইটার ওভারভিউ এখানে দেখতে পারবেন।
তো এখানে প্রথমেই দেখেন ওভারভিউ। ওভারভিউটাতে আপনাকে সবকিছুর একটা ডিটেলস দেখাবে, আপনার গোল কতটুকু কমপ্লিট করছেন, আপনার ভিউ কত। এবং আগেরটার ক্ষেত্রে আমাকে লাস্ট 28 দিনের দেখাচ্ছিল, এখানে আপনি লাস্ট কত দিনের দেখতে চান এটা আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন নিচের দিকে পরে এসে। তারপরে এখানে ভিউ কত এবং আমাদের লাস্ট কিছু দিনের এটা ভিউ বাড়ছে নাকি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে এটা এখানে শো করে। এবং এখানে চার্ট আকারেও দেখা যায় কোন দিন, যেদিন বাড়ছে এই দিন কোন দিন ছিল, কমছে এই দিন কোন দিন ছিল, এইভাবে দেখতে পারবেন। ভিউ, রিচ, ইন্টারাকশন, ফলো, এটা ওভারভিউ। আর এই যে রেজাল্টে ক্লিক করলে আপনি এইখানে সব রেজাল্ট পাবেন। আর ইনসাইটের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন, এইটার ইনসাইটটা আপনি এক্সেলে বা ইমেজ আকারে বা পিডিএফ আকারে এক্সপোর্ট করে আপনি তাকে দেখাইতে পারবেন যে আমি আপনার পেজে কাজ করে লাস্ট এতদিনে আপনার পেজটাকে এই পরিমাণ গ্রো করতে পারছি, আপনি এক্সপোর্ট করে দেখাইতে পারবেন। এটা হচ্ছে আমাদের ভিউ। আর এই যে ওপরের দিকে দেখেন আমাকে এখন লাস্ট 28 দিনের দেখাচ্ছে। আমি যদি দিস উইক বা দিস মান্থ ক্লিক করি তখন আমাকে ওই মাসের দেখাবে। তারপরে আমি যদি দিস ইয়ার ব্যবহার করি তাহলে আমাকে এই পুরা বছরের দেখাবে। তো আপনি যেভাবে যতটুকু দেখতে ক্লিক করবেন ততটুকু আপনাকে এভাবে প্রিভিউ দেখাবে তারা। আবার যদি আমি লাস্ট 7 ডে যদি ক্লিক করি তাহলে লাস্ট 7 দিনে ডাটা দেখাবে আমাকে। এবং এখানে দেখেন একটা চার্ট আকারে দেখায় যে আমাদের ভিউটা অক্টোবরে ছিল 205, এটা আস্তে আস্তে কমছে। তো কেন কমছে এটা কারণ খুঁজে বের করতে হবে। হয়তো আপনি এদিন কোনো পোস্ট দেন নাই বা কোনো কারণে এটা কমছে, বা হয়তো বা এমন কোনো ডে ছিল যে মানুষজন বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে নাই, বা অন্য রিলেটেড কোনো টপিক ভাইরাল হয়েছিল যার কারণে আমাদের কন্টেন্টটা বেশি রিচ হয় নাই, এরকম মাল্টিপল কারণ থাকতে পারে। তারপরে আবার বাড়ছে বা কেন বাড়ছে, বাড়ার কারণগুলো খুঁজে বের করতে হয়, দেন ওই কারণগুলো আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। তো এটা সব ডাটাগুলো আমরা এখান থেকে দেখতে পারি, এটা হচ্ছে ইনসাইট। আবার এখানেও অডিয়েন্স থাকে, অডিয়েন্স থেকে আমরা আমাদের টোটাল লাইফ টাইম অডিয়েন্স এত, তার মধ্যে আমাদের সব থেকে রেশিও দেখেন 18 থেকে 24-এর মধ্যে কম, আমাদের 25 থেকে 34 বা 25 থেকে 44 এই এজের অডিয়েন্স আমাদের সব থেকে বেশি। এবং তার মধ্যে এই হালকা ব্লুটা হচ্ছে ম্যান আর গাঢ় ব্লুটা হচ্ছে ওম্যান, আমাদের ম্যান অডিয়েন্স সব থেকে বেশি। তাইলে পরবর্তীতে আমরা যখন পেইড অ্যাডভার্টাইজিং করব আমরা শুধু ম্যান অডিয়েন্সদেরকে টার্গেট করব। আবার এখানে দেখেন আমাদের ঢাকার মধ্যেকার রেশিও অনেক বেশি। চিটাগং এর ঢাকার পরে আছে চিটাগং, তারপরে টঙ্গী, রাজশাহী, এবার আস্তে আস্তে কমছে। তখন আমরা যখন টার্গেট করব তখন আমরা ঢাকা বা ওপরের এই 2-3টা সিটিতে জাস্ট টার্গেট করলে ভালো রেজাল্ট পাবো। তো এইখান থেকে আবার আবার নিচের দিকে দেখেন কন্টেন্ট আছে, এইখানে আপনি কন্টেন্ট থেকে সিঙ্গেল সিঙ্গেল কন্টেন্ট অনুযায়ী দেখতে পারবেন। তো এখান থেকে আমাদের লাস্ট 7 দিনে পোস্ট হয় নাই, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। তো আমি এখান থেকে যদি দিস মান্থ করে দেই তাহলে কি ব্যাপার, আচ্ছা। তো আমরা যদি একটু বাড়াই নিলাম আর কি, তো এই যে এগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট, এখানে আপনি প্রত্যেকটা কন্টেন্টের আলাদা আলাদা ভিউ, রিচ, শেয়ার এইগুলো দেখতে পারবেন। এটার উপরের দিকে আবার দেখেন ভাগ আছে, এই এই জায়গাটাকে বলা হয় ব্রেকডাউন সিস্টেম, এই টোটাল প্যানেলটাকে। এখানে আমরা যদি পোস্টে ক্লিক করি তাহলে আমরা শুধু পোস্ট গুলোর ওভারভিউ দেখতে পারবো। যদি আমরা শুধু স্টোরিতে ক্লিক করি শুধু স্টোরির ওভারভিউ দেখতে পারবো। তো এই পেজ থেকে তারা মেবি রিলস পাবলিশ করে না, যদি রিলস পাবলিশ করতো তাহলে এখানে রিলসের একটা পয়েন্ট আসতো। তারপরে মিডিয়া টাইপ, এখান থেকে পিকচার সিলেক্ট করলে শুধু ফটো দিয়ে যেগুলো পোস্ট করা হয়েছে সেইগুলো আসবে। ভিডিও দিলে ভিডিও দিয়ে যেগুলো পোস্ট করা হয়েছে শুধু সেগুলো আসবে। লিংক দিয়ে যেগুলো পোস্ট করা হয়েছে সেগুলো আসবে। এভাবে আপনি দেখতে পারবেন। আবার যদি আপনি নির্দিষ্ট একটা টাইটেল লিখে সার্চ করতে চান এখানে লিখে সার্চ করতে পারবেন। আর এখন দেখেন আমাদের প্রত্যেকটা কন্টেন্টের কি কি দেখাচ্ছে, ভিউ, রিচ আর শেয়ার, আর কিছু তো এখানে দেখাচ্ছে না। আর একটা মেবি আছে সেটা হচ্ছে লিংক ক্লিক। এখন আমি ধরেন এই 4টা জিনিস দেখবো না, আমার অন্য কিছু দেখার প্রয়োজন হবে, তখন আপনাকে এই যে উপরে কলাম, এই কলাম থেকে ঠিক করতে হবে যে আপনি এই কন্টেন্ট গুলোর কি কি দেখতে চান। যদি আমরা কলামে ক্লিক করি এরকম একটা বক্স পাবেন। এইখানেও দেখেন 2টা পার্ট, ডান পাশে দেখেন রিঅর্ডার কলাম নামে একটা অপশন আছে। এই রিঅর্ডার কলামে যে বিষয়গুলো সেট করা থাকবে আপনি প্রত্যেকটা কন্টেন্টের শুধু সেগুলাই দেখতে পারবেন। তো এখানে এখন আমাদের ভিউ, রিচ এই কয়টা শেয়ার করা আছে, আমি ধরেন এগুলা ক্রস দিয়ে দিয়ে সব কেটে দিলাম, তাহলে এখন আমাদের কিছু নাই। আমি যদি
এখন অ্যাপ্লাই করি আমরা কোনো ইনফরমেশনই দেখতে পাচ্ছি না। আমি কলামে এসে বাম পাশে এইগুলো হচ্ছে আমার অপশন যে এগুলো আমি দেখতে পারবো। টাইটেল, এটা টাইটেলটা ডিফল্ট অবস্থায় থাকে। ওইটা ডেট পাবলিশ দেখতে পারবেন পারফরমেন্স থেকে। আচ্ছা এটা দেখেন এই যে পারফরমেন্সটা মেন ক্যাটাগরি, রিচ আর ভিউটা হচ্ছে সাব ক্যাটাগরি। যদি আমি পারফরমেন্সে ক্লিক করি অটোমেটিক এই দুইটা ক্লিক হয়ে যাবে, যদি এঙ্গেজমেন্টে ক্লিক করি অটোমেটিক এই সবগুলো ক্লিক হয়ে যাবে। আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল দেখতে চান তখন আপনাকে ভিতর থেকে এভাবে ক্লিক করে করে দেখতে হবে। ধর আমরা কমেন্ট দেখতে চাই, শেয়ার, সেভ, ইন্টারাকশন। আর ভিডিও হইলে ভিডিওর ক্ষেত্রে ওয়াচ টাইম। আর যদি আমাদের পেজে মনিটাইজড করা থাকে তখন আমরা এটার আর্নিংটা দেখতে পারি। এরপরে আপনি এখান থেকে এখন দেখেন যে এতগুলো অপশন আসছে, এখানে ক্লিক করলে এই পাশে চলে আসবে। আর এই প্রত্যেকটা অপশনের বাম দিকে আবার দেখেন 9টা করে ডট চিহ্ন দেওয়া আছে। এটা দিয়ে আপনি এগুলাকে ওপরে নিচে করতে পারবেন, যে আমি প্রথমে ভিউ দেখবো না, প্রথমে থাকবে রিচ, রিচের পরে থাকবে ফলো, এভাবে আপনি ড্র্যাগ, তারপরে থাকবে ইন্টারাকশন, এভাবে ড্র্যাগ করে করে কোনটার পরে কি দেখবেন এখানে নিজের মতো করে সাজাইতে পারবেন। আচ্ছা এরপরে এখান থেকে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলে এখন আমরা যেগুলো সিলেক্ট করছি সেই বিষয়গুলো আমাদের এখানে এখন চলে আসবে। এই যে রিচ, ফলো, আচ্ছা এটার নিচে একটা ইয়ে থাকে, এই যে এই বাটনটা দিয়ে আপনাকে ড্র্যাগ করতে হবে। আচ্ছা উপরেরটা নিয়ে আসলে আবার এটা হাইড হয়ে যায়। তখন আমি এখন যেগুলো দিছি এই ডাটাগুলো আমরা এখন এখানে দেখতে পারবো। এটা হচ্ছে এই কলাম ব্রেকডাউন সিস্টেম। তো এই হচ্ছে ইনসাইটের কাজ। তো এইটা কিন্তু শুধু পেজের অর্গানিকের ক্ষেত্রে। আর আমরা যখন পেড অ্যাডভার্টাইজ করি, পেড অ্যাডভার্টাইজের গুলো ক্যাম্পেইনের ওইখানেই আমরা আমরা দেখতে পারি, এইখানে আলাদা করে আসতে হবে না। ঠিক আছে, ইনসাইট বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা একটু রেসপন্স করেন, ইনসাইট বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা তো আমরা আজকের টপিকে চলে আসি। তো আমাদের আজকের 6 নাম্বার ক্লাস। আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুকের পেজ, পেইড অ্যাডভার্টাইজড, অর্থাৎ ফেসবুকে আমরা সাধারণত যেই কন্টেন্ট গুলো আমাদের সামনে চলে আসে এবং এগুলো সবই হচ্ছে পেইড অ্যাড। এবং বর্তমানে পেইড অ্যাডের কাজই সব থেকে বেশি। অর্গানিক মার্কেটিং এখন খুবই কম। সাধারণত যেগুলো ব্র্যান্ড তারা অর্গানিক মার্কেটিং করে, বাট নর্মালি সবাই পেড অ্যাডভার্টাইজ করে। এবং আপনি যদি একজন ফেসবুক মার্কেটার হইতে চান আপনাকে এই পেড অ্যাডভার্টাইজ গুলোই ভালোভাবে শিখা লাগবে। তো পেড অ্যাডভার্টাইজ কি প্রথমে এটা বুঝেন। ধরেন আমি আমার ফেসবুকে যাচ্ছি। আচ্ছা ফেসবুকে আসা মাত্রই দেখেন এখানে আমি আমার ডান দিকে স্পন্সর্ড দিয়ে দুইটা পোস্ট দেখতে পাচ্ছি। আবার এখানে যদি আমি একটু স্ক্রল করি এখানে দেখেন স্পন্সর্ড লেখা দিয়ে একটা পোস্ট দেখতে পাচ্ছি। এরকম স্পন্সর্ড করলে যে গুগল অ্যাডস এর স্পন্সর্ড একটা অ্যাড দেখতে পাচ্ছি। এভাবে আমি যদি স্ক্রল করি প্রতি 3-4টা পোস্ট পর পরই একটা করে স্পন্সর্ড কন্টেন্ট দেখতে পারবো। আচ্ছা এখন আচ্ছা, অন্য সময় তো শুধু অ্যাড আসতে থাকে, এখন আপনাদেরকে দেখাইতেছি তো এই জন্য এখন অ্যাড কমে গেছে। আচ্ছা আমি এটা একটু একবার রিফ্রেশ করি। তো যেখানেই আপনি স্পন্সর দিয়ে বিজ্ঞাপন দেখতে পারবেন বা কোনো পোস্ট দেখতে পারবেন ওইটাই হচ্ছে ফেসবুকের পেড অ্যাডভার্টাইজড। স্পন্সর মানেই হচ্ছে বিজ্ঞাপন, এগুলো হচ্ছে বিজ্ঞাপন কন্টেন্ট। এবং এখন যে কন্টেন্ট গুলো আসতেছে আমাদের সামনে এইগুলো সব কিন্তু অর্গানিক। এগুলো কোনো গ্রুপ থেকে আমাদের কাছে আসতেছে, অথবা কোনো পোস্ট আমরা পেজ ফলো করে রাখছি সেখান থেকে আমাদের কাছে কাছে আসতেছে, এগুলো সব অর্গানিক। আচ্ছা আমাদের এইটাতে মেবি এই আমার এই প্রোফাইলে মেবি অ্যাড অ্যাড করা আছে কিনা। আচ্ছা আমার এটাতে মেবি অ্যাড হাইড করা আছে, বা
এখন কমে গেছে। তো স্পন্সর দিয়ে আমরা যে কন্টেন্ট গুলো দেখতে পাই এরকম স্পন্সর, এইটাই হচ্ছে পেড অ্যাডভার্টাইজ। এবং এটার পিছনে এটা কাদের কাছে পৌঁছাবে, কতদিন ধরে এটা থাকবে, কতজন মানুষদের কাছে পৌঁছাবে, এই সব কিছু ডিসাইড করে একজন ডিজিটাল মার্কেটার। আর আমি এটা আপনাদেরকে একটা পিডিএফ থেকে প্রথমে একটু বুঝাই, এরপরে আমি প্র্যাকটিক্যালি ওই বিষয়গুলোতে আসতেছি। আচ্ছা, ফেসবুক অ্যাডস, হ্যাঁ, আজকে থেকে আমরা শিখবো হচ্ছে ফেসবুক অ্যাডস। তো একটা পেজ আপনার সাজানো গোছানো শেষ, আপনি অর্গানিক ভাবে ওই পেজে কিছুদিন কাজ করছেন, এরপরে আপনাকে ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্টে চলে আসতে হবে। ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্টটা আপনি দুই ভাবে করতে পারবেন। একটা হচ্ছে একটাকে বলা হয় বুস্ট, যে আপনি যে কোনো কন্টেন্ট বুস্ট করতে পারবেন। আর আরেকটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। বুস্টটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস, আর ক্যাম্পেইনটা হচ্ছে অনেক অ্যাডভান্স একটা জিনিস। তো সাধারণত মার্কেটারেরা যারা একটু, আপনি যদি অনেক এক্সপার্ট হইতে চান আপনাকে অবশ্যই ক্যাম্পেইনই শিখতে হবে। এবং এক্সপার্ট না হলে যে মার্কেটার হিসেবে আপনাকে ক্যাম্পেইনটার দিকে বেশি ফোকাস দিতে হবে, বাট বুস্টিংটাও শিখে রাখবেন। তো ফেসবুক হইলো একটা সোশ্যাল মিডিয়া, যার কারণে এটা হচ্ছে আমরা প্রোফাইল বেসড মার্কেটিং করি। এখানকার পেইড প্রমোশনটা হচ্ছে প্রোফাইল বেসড মার্কেটিং। তো এখানে আমরা পেইড ক্যাম্পেইন করি, এবং ক্যাম্পেইনের জন্য আমাদের ফেসবুকের একটা অ্যাডস অ্যাকাউন্ট লাগে। এবং এটা প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলের সাথে একটা করে অ্যাডস অ্যাকাউন্ট দেওয়া থাকে। আপনি যদি চান আলাদা করে বিজনেস পোর্টফোলিও নিয়ে নতুন নতুন অ্যাডস অ্যাকাউন্ট আবার খোলা যায়। তো অ্যাডস অ্যাকাউন্টের সুবিধা কি কি, এখানে আপনি যে কোনো মানুষদেরকে টার্গেট করে যে কোনো কন্টেন্ট দিয়ে রিচ গ্রো করতে পারবেন, এবং এটার পারফরমেন্স গুলোকে আপনি ট্র্যাক করতে পারবেন। আর এই যে দুইটা যে পার্ট বললাম, যে বুস্ট আর ক্যাম্পেইন, তো দুইটার মধ্যে পার্থক্য দেখেন। প্রথমে হচ্ছে বুস্ট, পরেরটা অ্যাডস ম্যানেজার। তো একটা পেইড অ্যাডভার্টাইজিং এর জন্য আমাদেরকে পাঁচটা প্রিন্সিপাল নিয়ে কাজ করতে হয়। আমি এটা আপনাদেরকে লিখে দিচ্ছি। ফেসবুকের পেইড প্রমোশনের জন্য আমাদের পাঁচটা প্রিন্সিপাল থাকে। ইনস্টাগ্রামের ক্লাসে মেবি একবার লিখে দিছিলাম কিনা। আচ্ছা, তো এই জিনিস, পাঁচটা জিনিস মনে রাখবেন, কারণ যখন হচ্ছে, ও আচ্ছা লিখে দিছিলাম না, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আর অত বুঝাবো না, জাস্ট আমি লিখে নেই। আচ্ছা, অথবা তাহলে এটা থাক। তো আমাদের প্রথম প্রিন্সিপাল ছিল গোল, তাই না? এখন আমাদের এখানে গোলের ডিফারেন্সটা দেখেন, এই যে অবজেক্টিভ সিলেকশন, বা এটাই হচ্ছে আমাদের গোল। বুস্টিং এর ক্ষেত্রে আপনি লিমিটেড গোল পাবেন, আপনাকে আপনার এখানে অল্প কিছু গোল দিবে তারা, এবং এগুলো তাও মেন ক্যাটাগরিতে দিবে না, সাব ক্যাটাগরিতে দিবে। আর অ্যাডস ম্যানেজার থেকে আপনি মাল্টিপল গোল পাবেন, এবং এগুলা মেন ক্যাটাগরিতে থাকবে। মেন ক্যাটাগরির মধ্যে আবার আলাদা আলাদা ভাবে আপনি সাব ক্যাটাগরি নিতে পারবেন। অডিয়েন্স টার্গেটিং এর সময় বুস্টিং এর ক্ষেত্রে আপনি শুধু একটা বেসিক টার্গেটেড অডিয়েন্স নিতে পারবেন, এবং অ্যাডস ম্যানেজারে অ্যাডভান্স টার্গেটেড, এখানে আপনি কাস্টম অডিয়েন্স, লুক লাইক, রিটার্গেটিং, এই ক্যাটাগরির অডিয়েন্স গুলো পাবেন। আপনি যখন কোনো কন্টেন্ট বুস্ট করবেন, এটা শুধুমাত্র ফেসবুকের নিউজ ফিডে শো হবে। নিউজ ফিড ছাড়া স্টোরি, রিলস, মেসেঞ্জার, মাল্টিপল প্ল্যাটফর্ম থাকে, যে জায়গাগুলোতে দেখাবে না। যখন আপনি ক্যাম্পেইন থেকে দিবেন, আপনি এটার প্লেসমেন্ট কন্ট্রোল করতে পারবেন, যে আপনার অ্যাডসটাকে আপনি কোথায় কোথায় দেখাইতে চান। আমাদের বুস্টিং এর ক্ষেত্রে এখানে ফিক্সড বাজেট, ডেইলি আপনাকে একটা ফিক্সড বাজেট দিতে হবে। এটা ফেসবুক তার নিজের মতো করে ইউজ করে আপনাকে রেজাল্ট এনে দিবে। ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি লাইফ টাইম বাজেট বা ডেইলি বাজেট ইউজ করতে পারবেন। আবার বাজেট অপটিমাইজেশন করতে পারবেন, ফেসবুকে আপনি বিট করতে পারবেন, যে পার রেজাল্টে আমি এরকম অ্যামাউন্ট খরচ করতে চাই, এরকম বিট করা যায়। তারপরে অ্যাড ফরম্যাটের ক্ষেত্রে, বুস্টিং এর ক্ষেত্রে শুধু সিঙ্গেল পিকচার বা ভিডিও ব্যবহার করা যায়। আর ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি ক্যারোসেল অ্যাড, কালেকশন অ্যাড, ডাইনামিক অ্যাড সিস্টেম পাবেন, যেগুলো ক্যাম্পেইনে পাওয়া যায় না, ক্যাম্পেইনে পাওয়া যায়, বুস্টিং এ পাওয়া যায় না। এই জন্য সাধারণত আমরা যারা যখন কোনো ক্যাম্পেইন দিই প্রতিষ্ঠানের জন্য, আমরা সবসময় অ্যাডস ম্যানেজার থেকেই ক্যাম্পেইনটা রান করি, বুস্টিংটা সাধারণত করা হয় না। কিন্তু অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনাকে বুস্টিংটাও শিখে রাখতে হবে। তো বুস্টিংটা কখন দিতে পারেন? ছোটখাটো ক্যাম্পেইনের ক্ষেত্রে, ধরুন আপনি একটা কাজ পাইছেন মাত্র $5, বা
$10 ছোট ক্যাম্পেইন, ছোট কাজ, তখন আপনি বুস্ট করে দিতে পারবেন। অথবা আপনার জন্য ক্যাম্পেইনটা এটা সুইটেবল। আর আমরা এখন এটা কোথায় থেকে শুরু করব এই কাজগুলো, এইখানে যাই। আচ্ছা, তো আমি আপনাদের পেজে সুইচ করতেছি আবার। আচ্ছা, ধরেন এটা আমাদের পেজ, আমাদের পেজটাকে নিয়ে আমরা কাজ করতেছি। এখন আমি চাচ্ছি আমার পেজের গ্রোয়িং এর জন্য আমি এখন একটু পেইড প্রমোশন করব। তো আমরা আজকে ক্যাম্পেইনে যাব না, আজকে আমরা দেখব বুস্ট, যে আমরা ফেসবুকের বুস্ট কোথায় থেকে করতে পারি। তো এটার জন্য আমরা টোটাল 3টা জায়গা ব্যবহার করতে পারি। আমরা ফেসবুকে আসার পরে এটার বাম দিকে দেখেন অ্যাড সেন্টার লেখা আছে। অ্যাড সেন্টারে ক্লিক করে আপনি এইখান থেকে বুস্ট করতে পারবেন। এই যে এখানে এসে অ্যাডভার্টাইজে ক্লিক করলে আপনাকে এখানে বলবে বুস্ট ফেসবুক কন্টেন্ট, এরকম একটা জায়গা আসবে। এখানে ক্লিক করলে, আচ্ছা আমাদের এই পেজে মেবি কোনো পোস্ট করা নাই, পেজে অবশ্যই পোস্ট থাকতে হবে, এটাতে আছে। এখান থেকে অ্যাডভার্টাইজে ক্লিক করলে আমাদের যতগুলো কন্টেন্ট এখন অ্যাভেলেবেল আছে অ্যাডভার্টাইজিং এর জন্য, আপনাকে সেই কন্টেন্ট গুলো এখানে দেখাবে। এখান থেকে বুস্ট পোস্টে ক্লিক করলে আমাদেরকে বুস্টের প্যানেলে নিয়ে চলে যাবে। আর এইখানে দেখেন এই যে অ্যাডস বা সামারি নামে একটা অপশন আছে। আমাদের এই পেজ থেকে আগে যদি কোনো অ্যাড চলতো বা ক্যাম্পেইন চলতো, সেটার রেজাল্ট আপনাকে এখানে দেখাইতো বুস্টিং এর ক্ষেত্রে। এটা একটা অপশন, এখান থেকে যাইতে পারেন অ্যাড সেন্টার থেকে। অথবা আমরা যদি পেজের নিউজ ফিডে যাই, পেজে ক্লিক করলে পেজের নিচের দিকে আমাদের যতগুলো পোস্ট থাকবে, এই পোস্ট গুলোর নিচে আমরা এরকম বুস্ট পোস্ট এরকম লেখা দেখতে পারবো প্রত্যেকটা কন্টেন্টের নিচে। আমরা যদি এই বুস্ট পোস্টে ক্লিক করি, এখানে ক্লিক করলেও আমাদেরকে বুস্টিং এর জায়গায় নিয়ে আসবে। অথবা এই সেম কাজটা আমরা মেটা বিজনেস সুইট থেকে করতে পারি। আপনি মেটাতে থাকা অবস্থায় আপনাকে প্রথমেই আপনার পেজটা সুইচ করে নিতে হবে। যেই পেজের কাজ করবেন সেই পেজ সুইচ করে নিবেন। সুইচ করে নিয়ে এখন আমরা এটার বাম দিকে আমাদের যে টুলস গুলো আছে, এটার উপরের দিকে অ্যাডস ম্যানেজার যে টুলসটা থাকে এটা দিয়ে আমরা ক্যাম্পেইন করি। আর নিচের দিকে অ্যাডস নামে একটা টুলস থাকে, এইটা দিয়ে আমরা বুস্ট করি। এই দুইটা মনে রাখবেন। তো এখান থেকে আমরা এখন অ্যাডস টুলে চলে যাব। অ্যাডসে ক্লিক করলেও আমাদের যদি আগে কোনো ক্যাম্পেইন চলতো সেইটার পারফরমেন্স রেজাল্ট আমাকে এখানে দেখাইতো। আর যদি আমরা একদম নতুন এখন ম্যানেজ করতে চাই, তখন আমাদেরকে ক্রিয়েট অ্যাডে যাইতে হবে। আচ্ছা, তো এখানে একটা কথা বলে রাখি যে ফেসবুকের ক্ষেত্রে যখন আপনি বুস্ট করবেন, আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, এবং এই অ্যাড অ্যাকাউন্টটা আমাদের ক্যাম্পেইন ম্যানেজার থেকে আপনি ম্যানেজ করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন। বুস্টিং থেকে এটা ইউজ করে বাট আপনি দেখতে পারবেন না। এই জন্য আপনারা প্রথমে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা নিয়ে রাখতে পারেন। তো মেটাতে এসে বিজনেস সুইটে এসে এই যে এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে এখানে অ্যাকাউন্ট ওভারভিউ, এই অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করলে এইটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট, দেখেন লেখা আছে ওয়েলকাম টু অ্যাড অ্যাকাউন্ট। এইটা হইলো আমাদের অ্যাড অ্যাকাউন্ট। এবং এখানে এটা তো একদম একটু ওল্ড, যদি এটা নিউ হইতো এখানে আপনার দেখবেন পেজ একসেপ্ট করার একটা অপশন থাকতো, আপনার ফোন নাম্বার অ্যাড করার একটা অপশন থাকতো। এই সব কিছু অ্যাড করে তারপরে আপনি এই অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তো ওই কাজগুলো এখান থেকে দেখে করে নিবেন। আর এটার ওপরে দেখেন একটা আইডি লেখা আছে, এইটা হচ্ছে আপনার অ্যাড আইডি, এই যে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্ট ছাড়া ফেসবুকের কোনো অ্যাডভার্টাইজ আপনি করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোফাইলের একটা অ্যাড অ্যাকাউন্ট। আর ওপরে দিকে কিছু পোর্টফোলিও আছে, পোর্টফোলিও আমি আপনাদেরকে নেক্সটে দেখাবো ক্যাম্পেইনের সময়। তো বুস্টিং এর ক্ষেত্রে অটোমেটিক আপনার এই পোর্টফোলিওটা ইউজ হবে। এই এই অ্যাড অ্যাকাউন্টটাকে সব নাম্বার টাম্বার ভেরিফাই করে নিয়ে এটার যে বিলিং এন্ড পেমেন্ট অপশন আছে, এই বিলিং এন্ড পেমেন্টে আপনাকে আপনার ডুয়াল কারেন্সি কার্ডটা এইখানে আহ, আপনাকে ইনপুট ইনপুট করতে হবে বা বসাইতে হবে। তারপরে আপনি এই ক্যাম্পেইনটা রান করতে পারবেন। আচ্ছা, এখানে বিলিং। আচ্ছা, বিলিং এর অপশন কিভাবে বিলিংটা অ্যাড করবেন এটা আমি আপনাদেরকে ক্লাসের শেষে দেখাবো নি আজকে। আচ্ছা, প্রথমে বুস্টিং এর এটা দেখেন। আর এই যে আমরা যদি এখান থেকেও যদি অ্যাড সেন্টার থেকে যদি আসি, এই যে অ্যাডস থেকে এরকম আসবে। এখান থেকেও আপনি বুস্ট ফেসবুক কন্টেন্ট
অথবা বুস্টে ক্লিক করার পরে আমাদেরকে যে গোলগুলো নিতে হবে সেই গোলগুলো এখানে চারপাশ দিয়ে দেওয়া আছে, যে গেট মোর কল একটা গোল, গেট মোর ওয়েবসাইট ভিজিটর একটা গোল, গেট মোর পেজ ফলোয়ার একটা গোল, গেট মোর ওয়েবসাইট পারচেস, গেট মোর মেসেজ, গেট মোর পেজ লাইক, এগুলো হচ্ছে সব সাব গোল। যদি আপনি চান যে আপনার কন্টেন্টটা যখন মানুষদের সামনে যাবে স্পন্সর্ড হয়ে, দেখার পরে ওইটার নিচে কল বাটন থাকবে, আর মানুষজন আপনাকে কল করতে পারবে, তখন আপনাকে গেট মোর কল এই সিটিএ বাটনটা ইউজ করতে হবে বা এই গোলটা ইউজ করতে হবে। তারপরে যদি আপনি চান যে আপনার একটা ল্যান্ডিং পেজ আছে, ওয়েবসাইট আছে, আপনি নিচের দিকে শপ নাও বা ভিজিট নাও এরকম সিটিএ বাটন ইউজ করবেন। মানুষজন আপনার স্পন্সর্ড কন্টেন্টটা দেখার পরে শপ নাওতে ক্লিক করলেই আপনি তাকে আপনার ওয়েবসাইটে নিয়ে চলে যাবেন এবং সেখান থেকে সে আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারবে। তখন গেট মোর ওয়েবসাইট ভিজিটর এইটাতে টিক দিবেন। আমাদের যদি আপনার একদম নতুন পেজ হয়, যে আপনার পেজ এখন এখানে ফলোয়ার নাই, তখন আপনি গেট মোর পেজ ফলোয়ার এই ক্যাম্পেইনটা দিতে পারেন। তাহলে মানুষজন আপনার কন্টেন্ট দেখার পরে নিচের দিকে ফলো বাটন পাবে, ওইখানে ক্লিক করলেই তারা আপনার পেজের ফলোয়ার হয়ে যাবে। আচ্ছা, এবি টেস্টিংটা আমরা পরে করবো। এবি টেস্টিংটা হচ্ছে আপনি দুইটা কন্টেন্টের মধ্যে বা দুইটা অডিয়েন্সদের মধ্যে কোনটা ভালো পারফরমেন্স দিচ্ছে এটা চেক করতে পারবেন। তারপরে ওয়েবসাইট পারচেস আছে, যে আপনি যদি চান মানুষজন ওয়েবসাইটে গিয়ে পারচেস করবে, ল্যান্ডিং পেজ থেকে পারচেস করবে, তখন গেট মোর ওয়েবসাইট পারচেস। যদি চান যে কন্টেন্টের নিচে সেন্ড মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ এরকম বাটন দেওয়া থাকবে, মানুষজন আপনাকে মেসেজ করতে পারবে, তখন গেট মোর মেসেজ। তারপরে এটা পেজ লাইকের জন্য একটা আছে। তারপরে যদি চান যে মানুষজন নিচের দিকে আপনি সাইন আপ বা রেজিস্ট্রেশন নাও এরকম বাটন দিয়ে রাখবেন, মানুষজন এখানে তাদের ইনফরমেশন সাবমিট করে যাবে, তাদের নাম্বার, জিমেল এইগুলো সব দিয়ে যাবে, আপনি পরবর্তীতে তার সাথে যোগাযোগ করবেন, তখন গেট মোর লিডস এই ক্যাটাগরি নিতে পারবেন। ঠিক আছে। অথবা আমরা এখান থেকে বুস্ট ফেসবুক কন্টেন্ট এখানে ক্লিক করলেও হবে। এখানে ক্লিক করে আপনি আপনার কন্টেন্ট গুলো একবার দেখতে পারবেন, যেটাতে আপনি বুস্ট করতে চান ওইটার বুস্টে ক্লিক করবেন, তাহলে আপনাকে বুস্টিং এর প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এই প্ল্যাটফর্মটা এটা হচ্ছে ফেসবুক থেকে, আর এটা হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে। তবে মেটা বিজনেস সুইট থেকে করাটাই সুইটেবল। এখানে আপনাকে দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা দেখাচ্ছে, এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আছে, এখানেও দেখায়, এই যে ওপরের দিকে দেখাবে অ্যাড অ্যাকাউন্ট। আপনাকে অ্যাড অ্যাকাউন্টটা আগে দেখতে হবে, আপনার যেই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড দেওয়া আছে সেই অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে আপনাকে বুস্ট করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ছাড়া কিন্তু করা যাবে না। এইখানে দেখেন এই যে আমাদের প্রথমটা হচ্ছে গোল, যে হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড, এই অ্যাডটা মানুষজন দেখার পরে আপনি কি রেজাল্ট চান। তবে বুস্টিং এর ক্ষেত্রে একটা বিষয় আছে, যে আমরা যখন একটা কন্টেন্ট আপলোড করি, আপলোড করার সময় আমরা একটা সিটিএ বাটন দিয়ে দেই, কারণ বুস্টিং এর সময় তো আপনি অ্যাড নিয়ে কোনো কাজ করতে পারবেন না, অ্যাড আপনাকে আগে থেকে পোস্ট করে রাখতে হবে। তো আপনি তখন যে সিটিএ বাটনটা ইউজ করবেন সেই সিটিএটাই মূলত এখানে থাকে, এই জন্য আপনাকে ওইটাই গোল হিসেবে নেওয়া ভালো। বা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, আমি গেট মোর কল না দিয়ে আমি চাচ্ছি সেন্ড মেসেজ দিতে, তাহলে এখানে দেখেন সবগুলো গোল এখানেও আছে আমাদের, ওয়েবসাইট ভিজিটর, লিড, বাট এখানে কিন্তু সব গোল নাই। ক্যাম্পেইনে গেলে আমরা এগুলার আরো ডিটেলস পাবো। এঙ্গেজমেন্টেরই অনেকগুলো ক্যাটাগরি থাকবে, লিডেরই অনেকগুলো ক্যাটাগরি থাকবে, অ্যাওয়ারনেসের, ট্রাফিকের অনেক সাব ক্যাটাগরি থাকবে। তো আমি চাচ্ছি গেট মোর মেসেজ, এটাতে সিলেক্ট করে আমি এটা সেভ করলাম, তাহলে আমাদের এখন সেন্ড মেসেজ ক্যাটাগরি আসবে। এই যে সেন্ড মেসেজ, একটু আগে কিন্তু এখানে কল ছিল। আর একটা বিষয় খেয়াল করেন, যখন আপনি যেটা নিয়ে কাজ করবেন, এখানে যখন কল ছিল এখানে ফোন নাম্বার দেওয়ার একটা অপশন ছিল, বা আমি যদি আরেকবার দেখাই, এখান থেকে গেট মোর কল দিলাম, দিয়ে যদি আমি সেভ করি, এটার নিচে দেখেন কল নাও বাটন, আর এখানে কলের হচ্ছে লেভেল এবং নাম্বার, যে মানুষজন কল নাওতে ক্লিক করলে আপনাকে কোন নাম্বারে কল কল দিবে এটা এটা আপনাকে এখানে লিখে দিতে হবে। আবার যদি আমরা ওয়েবসাইট দিতাম, তখন আমার ওই যে যদি ওয়েবসাইট পারচেস দিতাম, তাহলে মানুষজন কোন লিংকে গিয়ে পারচেস করবে ওইটা দেওয়া লাগতো। তখন এই যে আমরা এখান থেকে শপ নাও দিব, এবং শপ নাওতে ক্লিক করলে ওয়েবসাইট ইউআরএল, তারা কোন পেজে গিয়ে ওয়েবসাইট পারচেস করবে, তখন আমাদের প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজ থাকে সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমাদেরকে দিতে হবে। ধরেন এখানে আমরা, এটা আমাদের ই কমার্স, তো এখান থেকে আমরা এই প্রোডাক্ট বা ট্রিমার, ধরেন এইটার হচ্ছে প্রোডাক্ট, এইটা আমরা প্রমোশন করতেছি,
তখন এখানে এসে মানুষজন এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে। তখন এইটার উপরে যে লিঙ্ক থাকবে এই লিঙ্কটাকে কপি করে নিয়ে গিয়ে আমাদেরকে এখানে পেস্ট করতে হবে। তো এটা আপনার সিটিএ বাটন বা আপনার গোলের উপরে ডিপেন্ড করবে, আপনি যখন যেই বাটন ব্যবহার করবেন বা যেই গোল নেবেন তার উপরে দিতে হবে আপনাকে। মেসেজ নিলে মেসেজ মডিফাই করতে হবে, ট্রাফিক ওয়েবসাইট দিলে ট্রাফিক, কল দিলে নাম্বার, এইভাবে মডিফাই করতে হবে। আবার যদি লিড দেন, লিড দিলে তখন লিড ফর্ম, তখন এখানে লিড ফর্ম আছে। এই যে লিড ফর্মে আসলে আমরা ফেসবুকের একটা ইয়ে থাকে, এটাকে একসেপ্ট করে নিবেন। তো এখান থেকে ক্রিয়েট নিউ, এই যে কন্ট্যাক্ট ফর্ম, আর এটা বাটনটা তখন আমরা দিব হচ্ছে সাইন আপ, দিয়ে যে ক্রিয়েট নিউ, এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করলে আপনাকে তারা একটা ফর্ম বানানোর জন্য দিবে। এই যে ফর্ম, এখানে ফর্মের নাম দিবেন, নাম দিয়ে আপনি যদি কাস্টমাইজেশন বানাইতে চান, অর্থাৎ আপনি নিজের মতো করে কোশ্চেন লিখে দিবেন, তাহলে এখানে টিক দিয়ে আপনি নিজে হেডলাইন ডেসক্রিপশন লিখতে পারবেন। আর যদি চান যে না আপনি ফেসবুকের গুলোই নিবেন, সেক্ষেত্রে আপনি এই যে মানুষের ফুল নেম, তাদের ফোন নাম্বার, জিমেল, জেন্ডার কি কি কালেক্ট করতে চান, এখান থেকে টিক চিহ্ন দিতে হবে আপনাকে। টিক চিহ্ন দিয়ে লাস্টে নেক্সটে করলে এটা হচ্ছে একটা ফর্ম তৈরি হবে। বা এই যে অ্যাড কোশ্চেনে আপনি নিজেও কোশ্চেন লিখতে পারবেন। এটা আমি আপনাদেরকে যখন লিড অ্যাড ইন্ডিভিজুয়াল, শুধু আমি আপনাকে লিড অ্যাডই শিখাবো, তখন আমি আরো ডিটেল শিখাবো। দেন মানুষজন এখানে এসে তাদের ফুল নেম, ইমেল এগুলা দিয়ে সাবমিট করে যাবে, আপনি পরবর্তীতে তার সাথে এটা নিয়ে কন্ট্যাক্ট করবেন। এখন জাস্ট এটা বুঝাইলাম যে যখনই আপনি যেই গোলটা নিবেন সেই গোলের ওপরে আপনার পরের ধাপটা এখানে কাজ করবে। তো আপনাদের একটা কাজ থাকবে আজকে বাসায়, যে বুস্টিং এর ক্ষেত্রে যেই গোলগুলো এখানে পাওয়া যায় প্রত্যেকটা গোল ক্লিক করে করে একটা একটা করে শিখবেন। প্রথমে মেসেজ অ্যাডটা দেখবেন, তারপরে ওয়েবসাইট পারচেসটা দেখবেন, তারপরে ভিডিও ভিউটা দেখবেন, তারপরে লিড দেখবেন, এই যে তারপরে পেজ ভিজিট অ্যান্ড ফলোয়ার। যদি আমরা এইটা নেই তাহলে পেজের নিচে এরকম ফলোয়ার বাটন আসবে। আচ্ছা এখন আসেন, এটা এই যে ভিজিট পেজ বা ফলোয়ার বাটন আসবে, এটা আবার চেঞ্জ করতে হবে আমাদেরকে ক্যাটাগরি থেকে। এটা পেজ ভিজিট, এটা ফলোয়ারের এটা না। তো এখান থেকে পেজ ভিজিট করে ফলো করবে আর কি, এটা ডিপেন্ড করবে। তো এই সবগুলো ক্লিক করে করে দেখবেন। তো কারো কারো ক্ষেত্রে এরকম হইতে পারে যে আপনি এরকম এতগুলো গোল আসবে না, এখানে মাত্র 2-3টা আসবে। তখন আপনি নিচের দিকের যে কোনো একটা সিলেক্ট করে সেভ করবেন, একবার সেভ করে আবার এডিটে ক্লিক করবেন, তাহলে দেখবেন সবগুলো চলে আসবে। আর মেসেজের ক্ষেত্রে আমরা ওই যে অটোমেশন মেসেজ গত ক্লাসে যে সেট আপ করছিলাম, এবং ওইখানে বলছিলাম যে আমাদের ওই মেসেজটা শুধুমাত্র পেজের অর্গানিক ভাবে কাজ করবে। এখন আমরা যে একটা বুস্ট করব, এইখানে কিন্তু ওই মেসেজটা কাজ করবে না, এইখানে আপনাকে আবার মেসেজটা সাজাইতে হবে। তো এখানে দেখেন আপনার যে টেমপ্লেট, এটা এখানে আমাদের কোনো টেমপ্লেট নাই, থাকলে এখানে শো করতো। এই যে এটা আমাদের টেমপ্লেট, এটার একটা পেনের মতো আইকন পাবেন, এই পেন আইকনে ক্লিক করে এইখানে এখন আপনাকে সাজাইতে হবে। এটা ওই জায়গার মতোই, নিচের দিকেরটা হচ্ছে আমাদের ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, আর ওপরেরটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। এখানেও আপনি আপনার নিজের মতো করে মেসেজটা লিখে দিবেন। এটা হচ্ছে নেম বক্স, এটা ডিলিট হয়ে গেলে আপনি এই যে এখানে নেম বক্স আছে, এখান থেকে নিতে পারবেন। নেম অফ দ্য রেসিপিয়েন্ট, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। এখানে আপনি কিছু ইমোজি পাবেন, ইমোজি ব্যবহার করতে পারেন। তারপরে এগুলো হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এখানে দেখেন কোশ্চেন গুলো তারা ডিফল্ট নিজেরাই লিখে দিছে এইভাবে, আপনাকে যে এগুলাই রাখতে হবে এরকম না, আপনি চেঞ্জ করে দিবেন, নিজের মতো করে কোশ্চেন লিখবেন। এবং এই কোশ্চেনে যদি কেউ ক্লিক করে কি অ্যান্সার শো করবে তার কাছে, সেটাও আপনাকে অ্যান্সার অপশনে লিখে দেওয়া লাগবে। এখানে 3টা দেওয়া আছে, আপনার যদি আরো প্রয়োজন হয় আপনি অ্যাড এ কোশ্চেন এইখানে ক্লিক করে যতগুলো ইচ্ছা নিতে পারবেন। আবার ডিলিট করার প্রয়োজন হইলে ক্রস চিহ্ন দেওয়া আছে, ক্রস চিহ্নতে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা, আবার এখন আমরা ধরেন ফ্রিকুয়েন্টলি কোশ্চেন রাখতেছিই না, শুধু ইনস্ট্যান্ট রিপ্লাই। আর এখানে মেসেঞ্জার কল ইনভাইটেশন নামে একটা বাটন আছে, যে মানুষজন আপনাকে মেসেঞ্জারে কলও দিতে পারবে কিনা, তখন এটা অন করে দিবেন। তখন এরকম একটা মেসেজ লেখা থাকে, কল নাও ফর ফাস্টার সার্ভিস। বা আপনি এখানে লিখে রাখতে পারেন যে বিস্তারিত জানতে কল করুন, দিয়ে এরকম একটা কল বাটন দিয়ে রাখতে পারেন, যদি আপনি চান যে আপনি কলে কনভারসেশন করে সেল করবেন, তখন এই অপশনটা। তো এটা আমাদের মেসেঞ্জারের ক্ষেত্রেও কাজ করবে, বাম পাশে ডান পাশে দেখেন। আবার ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কাজ করবে, একই মেসেজ আমাদের মেসেঞ্জার ইনস্টাগ্রাম দুইটা প্ল্যাটফর্মেই কাজ করে। তো এরপরে আমরা এটাকে সেভ করব, সেভ করলে এটা এখন আমাদের ইউজ হচ্ছে। আচ্ছা, তারপরে যখন আমরা মেসেজ ডেস্টিনেশন নিছি, এখন আমাদের কাছে দেখেন 2টা অপশন আসছে।
যে অটোমেটিক ডেস্টিনেশন, অর্থাৎ আমাদের নিজের মতো করে সে একটা ডেস্টিনেশন নিয়ে নিছে, যেহেতু আমাদের এই জিমেল থেকেই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে, এই ইনস্টাগ্রামেরটাকে সে ডিটেক্ট করে নিছে। বাট আমি চাচ্ছি অটোমেটিক না, আমি ম্যানুয়ালি আমি নিজে বলে দিব যে আমি কোন কোন প্ল্যাটফর্মে দেখাবো। আমি এখান থেকে ইনস্টাগ্রামটাকে তুলে দিলাম, আমি শুধু এখানে মেসেঞ্জারটা রাখলাম, যে আমি শুধু মেসেঞ্জারে এই মেসেজগুলো নিতে চাই, ইনস্টাগ্রামে নিতে চাচ্ছি না। আবার যদি আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকতো, তাইলে আমরা এখানে হোয়াটসঅ্যাপটা ক্লিক করতে পারতাম, তখন এই সেম মেসেজটা আমাদের হোয়াটসঅ্যাপেও কাজ করতো। এখান থেকে আপনি চাইলে যে কোনো দুইটা বা সবগুলাই বা যে কোনো একটা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। এটা হইলো ওপরের গোলের সাথে এই এত পর্যন্ত আমরা গোলের মধ্যেই ছিলাম, এখন আমরা গোল থেকে বের হইলাম। এরপর একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আমাদের ইনস্টাগ্রামের বুস্টিং এও ছিল, যে আমাদের ক্যাটাগরিটা যদি সোশ্যাল ইস্যু, হাউজিং বা পলিটিক্স এগুলোর মধ্যে পড়ে, তখন আমরা এখান থেকে এগুলাতে টিক চিহ্ন দিব। আর যদি এগুলাতে না পড়ে, তাহলে তো কিছু করতে হবে না, তাহলে এটা অফ করে রাখবেন। আচ্ছা, তারপরে আসবে অডিয়েন্স অপশন। এইটা হচ্ছে এখন আমাদের অডিয়েন্স। এখন আমরা কি ডিসাইড করব, যে আমাদের এই অ্যাডসটা আমি সেল জেনারেট করার জন্য কাদেরকে দেখাইতে পারি, কাদেরকে দেখাইলে আমার এই কন্টেন্টটা সেল হইতে পারে। তো এটা আমাদের একটা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স থাকে, এটা ফেসবুকের এখন একটা অ্যান্ড্রোমিডা এআই চলে আসছে, এটা তো জানেন সবাই, যে এখন অডিয়েন্স ফেসবুক নিজেই ডিটেক্ট করতে পারে। এটা অন করে রাখা, কিছু অ্যাডের ক্ষেত্রে আমরা দেখছি ভালো রেজাল্ট পাওয়া যায়, আবার কিছু অ্যাডের ক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাইনি। তো নিজে বানানো আপনার জন্য ভালো হবে। আপনি এই যে অডিয়েন্স ডিটেলস, এইখানে পেনের মতো একটা আইকন থাকবে, এখানে ক্লিক করে এই রিসেন্ট যে অডিয়েন্সটা আছে এটাকে আপনি চাইলে মডিফাই করতে পারবেন। আর যদি আপনি একদম নাম দিয়ে, একটা নাম দিয়ে যদি একটা অডিয়েন্স বানাইতে চান, তাহলে আপনাকে নিচ থেকে বানাইতে হবে। নিচে আসলে আপনি ক্রিয়েট নিউ নামে একটা বাটন পাবেন, এখানে ক্লিক করলে আপনি অডিয়েন্সের নাম দিয়ে একটা অডিয়েন্স বানাইতে পারবেন, এবং এই অডিয়েন্সটাকে আপনি পরবর্তীতে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে একটা অডিয়েন্সের নাম দেই, অডিয়েন্সের নাম দিলাম ব্যাস 528, এটা আপনাদের। দেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা যদি আপনি চান যে ফেসবুক আপনার অডিয়েন্স ছাড়াও এই কন্টেন্টের জন্য যারা সুইটেবল তাদের কাছে আপনার অ্যাডসটা দেখাবে, যদি চান অন করে রাখবেন। আর যদি চান যে না, আমি যে অডিয়েন্স বলে দিচ্ছি শুধু তাদেরকেই দেখাও, অন্য কাউকে দরকার নাই, তাহলে আপনি এটা অফ করে রাখবেন, তখন অফ করে রাখবেন। তারপরে জেন্ডার দিবেন, যদি আপনার এমন কোনো প্রোডাক্ট হয় যেটা শুধু ছেলেরা কিনবে বা শুধু মেয়েরা কিনবে, তখন সেইভাবে ম্যান ওম্যান দিয়ে নিবেন। আর যদি চান সবাই কিনতে পারে, তখন অল জেন্ডার দিয়ে রাখবেন। তারপরে আমাদের এজ লিমিট, এখানে আমরা 18 থেকে 65 ইয়ার্স পর্যন্ত এজ পাইলাম, তখন এখানে আমরা আমাদের মতো করে দিব যে আমাদের প্রোডাক্টের জন্য সুইটেবল অডিয়েন্স কারা। তো এই যে একটু আগে যখন আমরা একটা পেজের গ্রোথ দেখলাম, ওইখানে আমরা দেখলাম না যে ওই পেজে আমাদের ছেলেদের রেশিওটা বেশি ছিল, প্রায় 88-র মতো, আর মেয়েদের ছিল মাত্র 3%। তাহলে ওরকম হলে আমরা তখন আর মেয়েদেরকে নিব না, অনলি ছেলেদেরকে নিব। আবার ওইখানে আমরা দেখছিলাম যে আমাদের মেইন অডিয়েন্সের যে এজ, সেটা 25 থেকে 34 পর্যন্ত ছিল, তাহলে আমরা 25 থেকে 34 পর্যন্ত করে দিতে পারি। এইভাবে সাজাইলে আপনার রেজাল্ট আপনি অনেক ভালো পাবেন। এই জন্য অর্গানিক গ্রোথ দেখাটা অনেক ইম্পর্টেন্ট, এভাবে সাজাবেন। তারপরে লোকেশন, এখানে এখন দেখেন ঢাকা সিলেক্ট করা আছে। তো যদি আমরা চাই, ইনস্টাগ্রামে এটা দুই ভাবে দেওয়া ছিল, আর এখানে এক জায়গা থেকে সার্চ করতে হয়। এখানে আপনি ফুল একটা বিভাগ, ফুল কান্ট্রি বা ছোট ছোট লোকেশন এইভাবে টার্গেট করতে পারবেন। যদি আমরা এখানে বাংলাদেশ লিখে সার্চ করি, এটা ফুল একটা কান্ট্রি, এই যে, তখন আমাদের ফুল কান্ট্রি টার্গেট হবে, এই যে ফুল কান্ট্রি টার্গেট হবে, আপনাকে এইভাবে দেখাবে। যদি আপনি বড় কোনো বিভাগও নেন, ধরেন আমরা ঢাকা বিভাগ নিচ্ছি, তখন আপনার ঢাকা বিভাগটা সিলেক্ট হবে। আর এখানে একসাথে আপনি দুই তিনটা ইউজ করতে পারবেন, আরো যত ইচ্ছে ইউজ করতে পারবেন। ধরুন আমি ঢাকার সাথে রাজশাহী বিভাগটাও অ্যাড করতেছি, তাহলে আমার এখানে ঢাকা বিভাগটাও অ্যাড হইলো, রাজশাহী বিভাগটাও অ্যাড হইলো। আর এটার ক্ষেত্রে দেখেন কি হবে, পুরা লোকেশন জুড়ে কিন্তু সিলেক্ট হয়েছে, অর্থাৎ ঢাকা বিভাগটা যত বড় ততটুকুই সিলেক্ট হয়েছে, রাজশাহী বিভাগটা যত বড় ততটুকুই সিলেক্ট হয়েছে। আর যখন আমরা এর থেকে কম নিব, কোনো জেলা ভিত্তিক বা সিটি ভিত্তিক নিব, তখন কিন্তু আপনি আর এরকম ফুল লোকেশন অনুযায়ী আর নিতে পারবেন না, আপনাকে নির্দিষ্ট একটা পিক পয়েন্ট থেকে নেওয়া লাগবে। ধরেন আমি যদি এখানে শুধু ঢাকা লিখি, ঢাকা সিটি ধরেন, তাইলে কিন্তু আমার দেখেন মাঝখান থেকে চারদিকে সার্কেল হয়ে আছে,
মাঝখান থেকে ব্লু টিক দেওয়া কোনো একটা পয়েন্টার সিলেক্ট হয়েছে। যদি আমরা এটা একটু জুম করে যদি দেখি, এটা পল্টন সিলেক্ট হয়েছে। পল্টনের এখানে রাস্তার একটা মোড়, হ্যাঁ, বাইতুল মোকাররম মসজিদের মোড়ে এখানে সিলেক্ট হয়েছে। বাট আমি তো এখান থেকে চাচ্ছি না, আমি অন্য লোকেশন থেকে চাচ্ছি। এই জন্য আপনি বড় বিভাগের থেকে যখনই ছোটতে আসবেন, তখনই লোকেশনটা আপনাকে নিজেকে ঠিক করে দেওয়া লাগবে। তখন আপনি লোকেশন ঠিক করে দিবেন যে আপনি কোথায় থেকে এটা একটা দিতে চান। ধরেন আমি আহ, ধানমন্ডি বা এয়ারপোর্ট থেকে দিতে চাচ্ছি, হ্যাঁ, এই যে তখন ধরেন আমি এয়ারপোর্ট থেকে, এটা হচ্ছে এয়ারপোর্ট, তো এয়ারপোর্ট থেকে দিতে চাই, তখন আমি এখানে যে কোনো একটা লোকেশন চুজ করব। কিভাবে? প্রথমে ম্যাপে খুঁজে নিবেন। খুঁজে নেওয়ার পর এখানে ড্রপ পিন নামে একটা অপশন আছে, এই ড্রপ পিনে ক্লিক করে আমি এয়ারপোর্টের একদম মাঝ বরাবর এটাকে সেন্টার করে দিলাম। এখন এটা আমার এয়ারপোর্টের এখানে সিলেক্ট হয়েছে। এবং আমরা এয়ারপোর্টের আশেপাশে এখন কত মাইল, এখানে 10 মাইল, অর্থাৎ আমাদের একটা এখন এয়ারপোর্টের আশেপাশে 10 মাইল জুড়ে যেই সমস্ত মানুষজন শুধু ছেলেরা এবং যাদের এজ 25 থেকে 34, শুধু তারা আমাদের এই অ্যাডভার্টাইজটা দেখতে পারবে। এবং এটা আপনি জুম করে দেখতে পারবেন কতটুক গেছে, এদিকে সাভার গেছে, এদিকে কাঞ্চন গেছে, এদিকে গাজীপুর গেছে, মানে আগ পর্যন্ত তারাবো। আপনার যদি আরো বড় হয়, বড় লাগে, আপনি নিচ থেকে এটা বাড়ায় নিবেন, যদি আরো ছোট লাগে এখান থেকে কমাই নিবেন। এবং এখানেও আপনি যত ইচ্ছা অ্যাড করতে পারবেন, একের অধিক এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ছোট অডিয়েন্সের ক্ষেত্রে বা ছোট জায়গার ক্ষেত্রে। আমি এখন ধরেন ঢাকা পুরো বিভাগটাই রাখতেছি। আচ্ছা, এতটুকু হইলো বেসিক টার্গেটিং। আর তারপরে এই যে ডিটেলস টার্গেটিং, এখান থেকে যদি আমরা ব্রাউজে আসি, এখানে আমাদের 3টা ক্যাটাগরি থাকে: ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এবং এই সেম অডিয়েন্সটা আমরা আমাদের ক্যাম্পেইনের ক্ষেত্রেও পাবো। ক্যাম্পেইনে যদি আমরা অডিয়েন্স টার্গেটিং করতে যাই, এইখানে যে ক্যাটাগরি গুলো পাবেন একদম সেম। তবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা কিন্তু কি কি ক্যাটাগরি আছে দেখতে পাইছিলাম না, শুধু সার্চ করে করে নেওয়া লাগছে। বাট এইখানে আমরা ডিটেলস দেখতে পারবো। এইটা হচ্ছে আপনাদের আজকের সেকেন্ড এইচডব্লিউ। আজকের ক্লাসের পরে 2টা এইচডব্লিউ থাকবে। যেহেতু আজকের পরে আবার আমাদের ক্লাস হচ্ছে আগামী সানডে, মাঝখানে কিছুদিন সময় আছে। 2টা এইচডব্লিউ কমপ্লিট করবেন, আমি বলে দিব ক্লাসের শেষে এইচডব্লিউ 2টা। প্রথমটা হচ্ছে গোল নিয়ে, যে বুস্টিং এর ক্ষেত্রে কোন কোন গোল নেওয়া যায় এবং কোন গোলের কি কাজ, কখন কোন গোল নিবেন, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে ফেসবুক থেকে আপনি যখন টার্গেটিং করবেন, কাদেরকে কাদেরকে টার্গেট করতে পারবেন। এটা এক্সেলে বা ওয়ার্ডে আপনারা যেখানে ইচ্ছা সুইটেবল হয় এগুলা লিস্ট করবেন। প্রথমে ডেমোগ্রাফি একটা ক্যাটাগরি লিখবেন, ইন্টারেস্ট ক্যাটাগরি লিখবেন, বিহেভিয়ার লিখবেন। ডেমোগ্রাফির মধ্যে ডেমোগ্রাফির গুলা, ইন্টারেস্টের মধ্যে ইন্টারেস্টের গুলা, বিহেভিয়ারের মধ্যে বিহেভিয়ারের গুলা ক্যাটাগরি লিখবেন। তো তিনটা তিনটা দিয়ে কি বুঝাই, আচ্ছা একটু মনোযোগ দিয়েন। হ্যাঁ, অডিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। একটা অ্যাডে ভালো রেজাল্ট আনার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অডিয়েন্স, যে আপনি টার্গেটেড অডিয়েন্সদের কাছে আপনার কন্টেন্টটা পৌঁছাইতে পারলেন কিনা। তো ডেমোগ্রাফি, আমরা যাদেরকে টার্গেট করব তাদের সাথে যদি আমরা এক্সাক্ট ম্যাচ করতে চাই, তাইলে আমাদেরকে ডেমোগ্রাফি থেকে সিলেক্ট করতে হবে। কারণ আমি চাচ্ছি বর্তমানে যারা ডাক্তার তাদেরকে টার্গেট করতে, বর্তমানে যারা কোম্পানির এমডি তাদেরকে টার্গেট করতে, বর্তমানে যারা ইউনিভার্সিটিতে পড়তেছে তাদেরকে টার্গেট করতে, বা বর্তমানে যারা এখন প্যারেন্টস আছে তাদেরকে টার্গেট করতে, বর্তমানে যারা সিঙ্গেল বা ম্যারিড তাদেরকে টার্গেট করতে, তাদের লাইফের সাথে এটা এক্সাক্ট ম্যাচ। এটা হচ্ছে ডেমোগ্রাফি। তখন আমরা ডেমোগ্রাফি থেকে নিব। এইগুলো হচ্ছে ডেমোগ্রাফির ক্যাটাগরি। আর ডান পাশের এই চিহ্নটাকে বলা হয় ড্রপ ডাউন চিহ্ন। আপনি শুধু ফেসবুকেই না, যেখানেই এই চিহ্নটা দেখবেন বুঝবেন যে এইটার মধ্যে আরো অনেক কিছু আছে। এই চিহ্নটা দিয়ে এটা বুঝায়। ডেমোগ্রাফির পরে আছে ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কি? আগেরটা বললাম এক্সাক্ট ম্যাচ, আর এটা এক্সাক্ট ম্যাচ না, বাট ইন ফিউচারে সম্ভাবনা আছে। যেমন যারা ভবিষ্যতে ডাক্তার হবে, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে, ভবিষ্যতে কোনো একটা বিজনেস দাঁড়া করাবে, বা ভবিষ্যতে ম্যারিড হইতে পারে, ভবিষ্যতে বার্থডে আসতেছে, এই ধরনের মানুষজনদেরকে আমরা ইন্টারেস্ট থেকে টার্গেট করি। ডেমোগ্রাফিতে এক্সাক্ট ম্যাচ, আর ইন্টারেস্টটা হচ্ছে তার ওইটার উপরে অ্যাফিনিটি আছে আর কি, এরকম। আর বিহেভিয়ারটা হচ্ছে মানুষদের আচার আচরণের উপরে, যে কারা ধরেন অনলাইনে শপিং করে বেশি, কারা মুভি দেখে বেশি অনলাইনে, কারা গেম খেলে বেশি অনলাইনে, অথবা কারা কোন ডিভাইস ব্যবহার করে, এরকম বিহেভিয়ার থাকে।
এবং সবগুলো ক্যাটাগরি আমি দেখাই দিচ্ছি ইম্পর্টেন্ট গুলো। ডেমোগ্রাফি থেকে প্রথমেই পাবেন এডুকেশন। এটাকে যদি আমরা ক্লিক করি, এখানে এডুকেশন লেভেল থাকে। এখান থেকে আপনি অ্যাসোসিয়েট ডিগ্রিতে কারা পড়তেছে বর্তমানে এইটা টার্গেট করতে পারবেন, কলেজ গ্রেড। আর এটার বাম দিকের এগুলো দেখেন সব ড্রপ বক্স। ড্রপ বক্স মানে হচ্ছে আপনি এখানে যত ইচ্ছা সিলেক্ট করতে পারবেন ক্লিক করে করে। কারা কলেজে পড়তেছে, কারা ডক্টরেট, কারা হাই স্কুল, কারা কলেজ, কারা মাস্টার্স ডিগ্রিতে পড়তেছে, কারা প্রফেশনাল ডিগ্রিতে পড়তেছে, এভাবে টার্গেট করা যায়। তারপরে দেখেন দুইটা ক্যাটাগরি আছে, স্কুল আর ফিল্ড অফ স্টাডি। কিছু কিছু ক্ষেত্রে এখানে সার্চ করার অপশন থাকে, যদি না থাকে যেই ক্যাটাগরি গুলোতে ক্লিক করলে কিছু আসে না সেগুলো আপনাকে উপর থেকে সার্চ করতে হবে। তো স্কুল মানে হচ্ছে আপনি নির্দিষ্ট একটা ইউনিভার্সিটি বা কলেজকে টার্গেট করতে পারবেন। আর ফিল্ড অফ স্টাডি থেকে আমাদের যেই ধরেন এমবিবিএস, ব্যাচেলর অফ আর্টস, বিবিএ, এমবিএ, ইংলিশ, বাংলা এরকম সাবজেক্ট থাকে না, এইভাবে টার্গেট করা যায়। তো যদি আমি এখানে লিখি ধরেন ইউনিভার্সিটি লিখি, এই যে দেখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ব্র্যাকেটে স্কুল। আমরা কিন্তু স্কুল ক্যাটাগরির জন্য সার্চ দিলাম তাই না, এই ব্র্যাকেটে স্কুল দেখেই বুঝবেন যে এটা হচ্ছে ওই ক্যাটাগরির। এবং দেখেন তার নিচে আছে ডেমোগ্রাফি, মানে এটা ডেমোগ্রাফিক। আর ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড হায়ার এডুকেশন নিচে লেখা কি আছে, ইন্টারেস্ট। তার মানে এটা যার কাছে যাবে সে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে পড়ে না, এখানে পড়ার জন্য ইন্টারেস্টেড পিপল, বা ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইন্টারেস্টেড পিপল। আর ডেমোগ্রাফি মানে সে পড়ে এখন ইস্ট ওয়েস্টে, এই যে এশিয়ান ইউনিভার্সিটি সে পড়ে এখানে, এটা ডেমোগ্রাফি। বা আমি যদি এখানে ঢাকা ইউনিভার্সিটি লিখি, এভাবে লিখে সার্চ করলে আপনি স্কুল দেখতে পারবেন। ওই স্কুল দেখে বুঝবেন যে এটা কোন ক্যাটাগরি। আর ওইটার নিচে ডেমোগ্রাফিটাও দেখবেন, এই যে নিচে ডেমোগ্রাফিটাও দেখবেন আর ব্র্যাকেটে স্কুল দেখবেন। তারপরে ফিল্ড অফ স্টাডি দেখলেন না, ওইটা যদি দেখি আমরা ফিল্ড অফ স্টাডি, ধরেন আমরা এখানে সার্চ করি বিবিএ, তখন এই যে বিবিএ ফিল্ড অফ স্টাডি দেখেন ডেমোগ্রাফি, অর্থাৎ যারা এটাতে এখন পড়ে। এই যে এই সবগুলো দেখে আপনি বুঝবেন, দেন এখানে ক্লিক করলে এটা অটো নিজে সিলেক্ট হয়ে যাবে, যত ইচ্ছা এখানে সিলেক্ট করতে পারবেন। তো এটা হচ্ছে এডুকেশনের, এডুকেশনটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্যাটাগরি। তারপরে ফাইন্যান্সিয়ালটা লাগবে না, এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কাজও করে না তেমন। এটা ইউএস এর ইনকাম বেসড, কাদের 10%, টপ 10% ইনকাম, 10 থেকে 25 ইউএস বেসড কাজ করে এটা। আচ্ছা, তারপরে লাইফ ইভেন্ট, এটা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। যেমন গিফট আইটেম বা গ্রোসারি আইটেম এগুলো নিয়ে কাজ করলে। যেমন অ্যানিভার্সারি একটা ক্যাটাগরি আছে, যাদের অ্যানিভার্সারি 30 দিনের মধ্যে আসতেছে, যাদের অ্যানিভার্সারি 31 থেকে 60 দিনের মধ্যে আসতেছে, বা যারা ফ্যামিলি থেকে দূরে থাকে, যারা হোম টাউন থেকে দূরে থাকে, বা যাদের বার্থডে আসতেছে, বার্থডে মাস অনুযায়ী কাদের কি কোন মাসে বার্থডে, বা কারা নতুন জব পাইছে, নতুন রিলেশন বা নতুন এঙ্গেজড বা নতুন বিয়ে হয়েছে, এইভাবে আপনি এখান থেকে লাইফ ইভেন্ট থেকে টার্গেট করতে পারবেন। তারপরে প্যারেন্টস ক্যাটাগরি থাকে, এখানে অল প্যারেন্টস থাকে, অথবা সেই সমস্ত বাচ্চা যাদের 0 থেকে 12, মানে সেই সমস্ত বাবা মা যাদের 0 থেকে 12 মাসের পর্যন্ত বাচ্চা আছে, যাদের 1 থেকে 2 বছরের বাচ্চা আছে, এভাবে এখান থেকে টার্গেট করা যায়। তারপরে রিলেশন, এখান থেকে কে ম্যারিড কে সিঙ্গেল, এইভাবে টার্গেট করা যায়। তারপর আরেকটা ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ক, এখানে আপনি ইন্ডাস্ট্রি অনুযায়ী কে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে, দেন কোন কোম্পানির রেভিনিউ কেমন, কোন কোম্পানি কত সালের দিকে ইস্টাবলিশড হয়েছে, কোন কোম্পানিতে কতজন এমপ্লয়ি কাজ করে, এইভাবে এখানে টার্গেট করতে পারবেন। তারপরে নিচের দিকে আবার জব টাইটেল এবং এমপ্লয়ার, এমপ্লয়ার যারা কোম্পানির অথরিটি থাকে হায়ার করে, এমপ্লয়ার তারা। আর জব টাইটেল দিয়ে খুঁজতে পারবেন, তখন আবার এখানে আপনার জব টাইটেল ব্র্যাকেটে দেখে দেখে নেওয়া লাগবে, কারণ আমি চাচ্ছি ইঞ্জিনিয়ার বা ডক্টর। এখন এখানে আমরা ব্র্যাকেটে দেখবো হচ্ছে জব টাইটেল, এই যে জব টাইটেল মেডিসিন অফ ডক্টর, আর নিচে ডেমোগ্রাফি, ডক্টর জব টাইটেল ডেমোগ্রাফি, এভাবে দেখে আমরা ক্যাটাগরি চুজ করব। এটা হইলো ডেমোগ্রাফি। ডেমোগ্রাফির পরে থাকবে ইন্টারেস্ট। ইন্টারেস্টে ক্লিক করলে যেগুলো হচ্ছে মানুষদের অ্যাকুরেট ম্যাচ না, বাট ইন্টারেস্ট আছে। যেমন বিজনেস এবং ইন্ডাস্ট্রি, যাদের অ্যাডভার্টাইজিং এর উপর ইন্টারেস্টেড আছে, যাদের এগ্রিকালচারের উপর ইন্টারেস্টেড আছে, যাদের আর্কিটেকচারের উপর ইন্টারেস্টেড আছে, ব্যাংকিং এর উপর ইন্টারেস্টেড আছে, ডিজাইনের উপর ইন্টারেস্টেড আছে,
সেলস এর উপরে আছে, এরকম টার্গেট করতে পারবেন। তারপরে এন্টারটেইনমেন্ট, কারা গেম খেলে, কোন ধরনের গেম খেলে ইন্টারেস্টেড, কারা মুভি দেখে, কারা মিউজিক শুনে, কারা বই পড়ে, এভাবে টার্গেট করতে পারবেন। তারপরে ফ্যামিলি, ফাদারহুড, মাদারহুড, এভাবে টার্গেট করতে পারবেন। কারা ফুড এবং ইন্টারেস্টেড, ফুডের উপর ইন্টারেস্টেড, রেস্টুরেন্টের উপর ইন্টারেস্টেড, কারা জিম এগুলোর উপর ইন্টারেস্টেড, তারপরে কারা শপিং এর উপর ইন্টারেস্টেড। এই যে এটা একটা অনেক বড় একটা ক্যাটাগরি। বাংলাদেশে ম্যাক্সিমাম প্রায় 70 থেকে 80% প্রমোশন চলে ক্লোথিং আইটেমের। এখানে যে বিউটি আছে, ক্লোথিং আছে, চিলড্রেন ক্লোথিং, মেন্স ক্লোথিং, ওমেন ক্লোথিং, ফ্যাশন আইটেম আছে বিভিন্ন, ড্রেস, হ্যান্ডব্যাগ, জুয়েলারি, সানগ্লাস, শপিং ক্যাটাগরি আছে, অনলাইন শপিং, টয়, টেকনোলজি রিলেটেড কিছু ক্যাটাগরি আছে। এগুলো সব হচ্ছে ইন্টারেস্টেড। আপনাকে এগুলো ডিটেলস, এগুলো লিস্ট করতে হবে, কারণ আপনি যদি এই ক্যাটাগরিগুলো না জানেন কিভাবে সার্চ করবেন? আগে তো জানতে হবে, তারপরে তো সার্চ করতে পারবেন। তারপরে থাকে বিহেভিয়ার। বিহেভিয়ারটা হচ্ছে মানুষদের আচার আচরণের উপরে ডিপেন্ড করে। যেমন অ্যানিভার্সারি, কাদের অ্যানিভার্সারি আসতেছে, বা বিহেভিয়ার থেকে কারা মোবাইল ডিভাইস ইউজার আছে, কে কোন ডিভাইস ইউজ করে। তারপরে ডিজিটাল অ্যাক্টিভিটির উপরে, কারা নতুন বিজনেস খুলছে 12 মাসের কম, 24 মাসের কম, কারা বিভিন্ন শপের অ্যাডমিন। বা এখানে একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে এক্সপ্যাট বা প্রবাসী, এটা ইউজ হয় কে কোথায় বসবাস করতেছে, বা নিচের দিকে সরাসরি লিভস ইন অ্যাব্রোড, এরকম ক্যাটাগরি আছে, মানে প্রবাসীদের টার্গেট করা যায়। তো এই হচ্ছে ফেসবুকের ডিটেলস টার্গেটিং। এইটা আপনাদের একটা SW থাকবে। আপনারা প্রথমে ডেমোগ্রাফি লিখবেন, তার মধ্যে সাব ক্যাটাগরি, মেন ক্যাটাগরি গুলো লিখবেন, ওইগুলোর আবার সাব ক্যাটাগরি গুলো লিখবেন, লিখে ডিটেলস একটা লিস্ট তৈরি করবেন SWর। এবং এই অডিয়েন্সটা আপনি আপনার নিজের কাছেও সংরক্ষণ করে রাখবেন, কারণ অডিয়েন্স না জানলে আপনি ফেসবুকের পেড অ্যাডভার্টাইজমেন্টটা কোনোভাবেই করতে পারবেন না। আচ্ছা, অডিয়েন্স শেষ হইলে এরপরে আমরা এটা সেভ করবেন বা কনফার্ম দিবেন। এটা একটা নামে সেভ হবে, আমরা যে নামটা দিছি। তো আপনি পরবর্তীতে এই নামে আবার আহ, এই অডিয়েন্সটা অন্য যে কোনো কাজে আবার ব্যবহার করতে পারবেন। তারপরে থাকবে শিডিউল অ্যান্ড বাজেট। এখন আপনার ক্যাম্পেইনটা কতদিন ধরে চলবে এবং কত আপনার বাজেট, এইগুলো আপনাকে ঠিক করতে হবে। এইটা সাধারণত আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে আপনাকে ঠিক করতে হবে। তার কেমন কোয়ান্টিটি আছে, সে তার গোল কি, সে কতটুকু গোল ফিল আপ করতে চায়, তার উপরে ডিপেন্ড করে বাজেট শিডিউল গুলো ঠিক করতে হয়। তো এখান থেকে আপনি স্টার্ট ডেট এবং ইন ডেট দিবেন, স্টার্ট ডেট এবং ইন টাইম। তবে স্টার্ট ডেট গুলো সবসময় রাতে 12টার পরে দেওয়ার ট্রাই করবেন, কারণ একটা অ্যাড দেওয়ার ভালো সময় হচ্ছে রাতে। রাতের দিকে অ্যাড দিবেন, তাহলে তখন মানুষজন অ্যাক্টিভ কম থাকবে, তখন ফেসবুক এইটার অডিয়েন্স খুঁজে বেড়াবে। সারাদিন সে খুঁজে, সারা রাত খুঁজে, ভোর থেকে সে মানুষজন অ্যাক্টিভ হবে, সেও আপনাকে রেসপন্স দেওয়া শুরু করবে। আর এখানে ডে বাড়ানো যায়, 7 দিন 8 দিন এভাবে করতে পারবেন। তারপরে থাকে বাজেট। এখানে আপনি সর্বনিম্ন $1 থেকে বুস্টিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 500 পর্যন্ত দিতে পারবেন। এটা আপনার কত বাজেট দিচ্ছেন তার উপরে তারা আপনাকে একটা এস্টিমেটেড রেজাল্ট দেখাবে, যে আমি যদি পার ডে $5 করে বুস্ট করি, আমাকে 12,000 থেকে 35,000 পর্যন্ত সে রেজাল্ট দিতে পারে। এখানে একটা এস্টিমেটেড রেজাল্ট দেখায়। তারপরে প্লেসমেন্ট, যে আপনার একটা কোথায় কোথায় দেখাবে। তো এখানে দেখেন, শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার, এখানে কিন্তু ভিতরের কোথায় দেখাবে কিছু বলবে না, কারণ শুধু নিউজ ফিডে দেখাবে। এখানে শুধু নিউজ ফিডে দেখায়। তারপরে এই যে আমরা এখানে এখন পেমেন্ট মেথড চাচ্ছে, কারণ আমাদের এখানে তো পেমেন্ট দেওয়া নাই। যদি পেমেন্ট মেথড দেওয়া থাকতো, এখন এখানে আমরা এটা শিডিউল করতাম। শিডিউল করলে আমাদের ক্যাম্পেইন এটা এই যে শিডিউলে চলে যাইতো। দেন এটা রাত 12টা 30 বাজবে যখন, 29 তারিখ রাত 12টা 30, তখন অটোমেটিক্যালি, আচ্ছা এটা AM দিতে হবে, হ্যাঁ AM, অটোমেটিক্যালি আমাদের ক্যাম্পেইনটা তখন রান হয়ে যাবে। রান হইলে আপনি তখন এই যে অ্যাডস এখান থেকে এটাকে তখন এখানে অ্যাক্টিভ দেখতে পারবেন এবং এটার রেজাল্ট গুলো এখানে দেখতে পারবেন। আচ্ছা, আর এটার পেমেন্ট মেথড নিয়ে আমি আপনাদের সাথে একটা সেমিনার করার জন্য অফিসে কথা বলছি, ওটা সময় দিলে ওইটা করে ফেলবো। পেমেন্ট মেথড নিয়ে এটা দেখাই দিব। আর পেমেন্ট ডিটেলস ছাড়া আপনি ফেসবুকের কোনো কিছুই, পেইড অ্যাডভার্টাইজার কিছু করতে পারবেন না। এটা আমি অ্যাড করে দেখাচ্ছি এটাতে। এখানে প্রথমে আপনাকে আপনার বিজনেস ইনফোটা আপডেট করে নিতে হবে। এখানে এডিটে ক্লিক করে আপনার বিজনেস ইনফোটা আপডেট করে নেবেন। এখানে আপনার বিজনেস কোম্পানির নাম, কারেন্সিটা সবসময় US ডলারে রাখবেন,
বাংলাদেশের টাইম জোন হচ্ছে GMT+6। একটা বিজনেস পোর্টফোলিও একটা নাম দিবেন, তারপর এখানে একটা বিন নাম্বার ব্যবহার করবেন, বিন। দেন এরপরে এটাকে হচ্ছে আমরা সেভ করব। আচ্ছা, আর তারপরে এই যে এখানে আমাদের পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড, এইখানে গিয়ে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এবং এটা অটো বিলিং সিস্টেম, অর্থাৎ আপনার কার্ড থেকে অটোমেটিক্যালি ফেসবুক টাকা কাটবে। এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এখানে আপনি আপনার কার্ডের ইনফরমেশন, বিন নাম্বারটা অপশনাল, এটা সবাইকে দেওয়া লাগবে না। যাদের বিজনেস আছে, ট্রেড লাইসেন্স আছে, শুধু তারা দিতে পারবে। আপনি যে কোম্পানির কাজ করবেন বা যার কাজ করবেন তার যদি থাকে সেই ক্ষেত্রে দিতে পারবেন। আচ্ছা, দেন এখানে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, হ্যাঁ, অর্থাৎ ডলার সাপোর্ট করে এইরকম একটা কার্ড লাগবে, ডলার সাপোর্টেড। এরকম কার্ড হইলে তখনই হচ্ছে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ডলার সাপোর্টেড ছাড়া কোনো কার্ড এখানে আপনি ব্যবহার করতে পারবেন না। এবং সেই কার্ডের আপনার নাম, নাম্বার, ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। দিলে আমরা এরপরে এটাকে ব্যবহার করতে পারবো। তো আমি একটা আমার কার্ড ইনফরমেশন এখানে বসাচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এখানে প্রথমে হচ্ছে নাম লিখবেন, এটা হচ্ছে আমার নাম। দেন এরপরে কার্ডের নাম্বার, কার্ডের আপনার যে নাম্বার থাকবে এটার নাম্বার লিখবেন। তারপরে এটার একটা এক্সপায়ারি ডেট থাকে, একটা এক্সপায়ারি ডেট দিতে হয়। তারপরে একটা সিভিভি, এই সিভিভিটা হচ্ছে একটা কোড। অর্থাৎ আমরা যেমন যারা এমনি কার্ড যারা ব্যবহার করেন, যখন আমরা এটিএম এ যখন কার্ড দেই একটা কোড দিতে হয় না? এটা অনেক সংখ্যার, 5 সংখ্যা, 4 সংখ্যা, অনেক সংখ্যা হইতে পারে, 2-3 সংখ্যা। তো একটা কোড হয়, এই পিন দিয়ে কিন্তু আপনি আপনার কার্ড অ্যাক্সেস করতে পারেন। একইভাবে কার্ডের এরকম একটা পিন কোড থাকে, সিভিভি বলে। এটার সিভিভিটা আমাদের এখানে আপডেট করতে হবে। সিভিভিটা দিয়ে দেন এরপরে হচ্ছে আমরা এই কার্ডটাকে এখান থেকে সেভ করব। এখান থেকে সেভ করলে যদি আমাদের কার্ডটা ডলার সাপোর্টেড হয়ে থাকে, যদি ভ্যালিড কার্ড হয়ে থাকে, তাইলে এটা আমাদের এখানে নিবে। যদি না হয়ে থাকে তাহলে নিবে না। তো এই যে দেখেন, আমাকে বলবে লাস্টে যে আপনার ভিসাটা এখন এখানে অ্যাড হয়েছে। তখন আমরা আমাদের কার্ড ডিটেলস এই যে এখানে দেখতে পাচ্ছি। এখন এই কার্ডটাকে পেমেন্ট মেথড হিসেবে ইউজ করে আমি এই অ্যাডস অ্যাকাউন্ট থেকে এখন যত ইচ্ছা ক্যাম্পেইন রান করতে পারবো। ক্যাম্পেইন বুস্ট, এটু যেটাই বলেন না কেন, এখান থেকে আমরা এখন এটা এটা রান করতে পারবো। তো এটা অবশ্যই একটু আগে অ্যাড করে নিতে হয়, বাট আপনাদের তো এখন অনেকেরই থাকবে না, আপনারা এখন শিখবেন। শিখার জন্য পেমেন্ট মেথডটা ম্যান্ডেটরি না, লাগবে না। আপনি পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়াও সবকিছুই করতে পারবেন। পাবলিশড করতে পারবেন না, পাবলিশড পর্যন্ত তো মেন কাজ, পাবলিশ করে দেওয়ার পরে তার কাজ থাকে না। তারপর এটা চলবে, আপনি রেজাল্ট পাবেন, এই তো। তো পাবলিশ পর্যন্ত সবকিছুই করতে পারবেন। এটা এটা প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজের বুস্ট। এই যে, আর এটা মানুষদের কাছে কিভাবে যাবে এটা হচ্ছে তার একটা প্রিভিউ। এরকম স্পন্সর লেখা থাকবে, আমাদের এটা কন্টেন্ট থাকবে, তারপরে আমাদের মেইন অবজেক্ট দেখতে পারবে, সেন্ড মেসেজ বাটন থাকবে। এইভাবে হচ্ছে মানুষদের কাছে আমরা এটা রিচ করব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের। আচ্ছা, আপনাদের একটু রেসপন্স করেন, বুঝতে পারছেন কিনা সবাই? আচ্ছা, আর বুস্টের পরে আমি, আচ্ছা, অ্যাডস অবজেক্টিভ গুলো তো বুঝছেন। তো আহ, এটা ক্যাম্পেইনে আসলে আরো ডিটেলস বুঝাই দিব। এখন হচ্ছে আমরা একটু অ্যাডস ম্যানেজারটা নিয়ে একটু আলোচনা করি, যে অ্যাডস ম্যানেজারটা কি। আর আমরা এখন একটু অ্যাডস ম্যানেজারে চলে যাই। ধর আমরা বুস্ট করছি, আমাদের এখন আর বুস্ট করতে ভালো লাগতেছে না, যে আমরা বুস্ট নিয়ে কাজ করবো না, আমরা ক্যাম্পেইন নিয়ে কাজ করব। ক্যাম্পেইন নিয়ে কাজ করতে হইলে আমাদেরকে সবসময় অ্যাডস ম্যানেজার ব্যবহার করতে হবে। তখন আপনি জাস্ট গুগলে এসে সার্চ করবেন অ্যাডস ম্যানেজার, অথবা আমরা এই যে মেটা যে বিজনেস সুইটে আছি, মেটা বিজনেস সুইট থেকে এই যে ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে এখানে
ক্লিক করলেও অটো অ্যাডস ম্যানেজারে নিয়ে আসবে আপনাকে। ভাই যে এটা হচ্ছে মেটার অ্যাডস ম্যানেজার। এখানে এসে আপনার উপরের দিকে আপনাকে প্রোফাইল দেখাবে আপনার। এখানে আপনি আপনার প্রোফাইলটা দেখবেন, আপনার ফেসবুক প্রোফাইল দেখে এখান থেকে গো টু অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওরা আপনাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে। আচ্ছা, আর এই ক্ষেত্রে বলে রাখি, আমাদের মেটা বিজনেস সুইটটা কিন্তু একটা পেজের আন্ডারে হয়, তাই না? মেটা বিজনেস সুইটটা হয় একটা পেজের আন্ডারে, আর অ্যাডস ম্যানেজারটা কিন্তু হয় একটা প্রোফাইলের আন্ডারে। একটা ফেসবুক প্রোফাইল থেকে আপনি একটাই অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস করতে পারবেন। কোনো কারণে যদি আপনার এই অ্যাডস অ্যাকাউন্টটা বা এই অ্যাডস ম্যানেজার ডিজেবল হয়ে যায়, তাহলে আপনাকে নতুন ফেসবুক প্রোফাইল দিয়ে নতুন অ্যাড অ্যাকাউন্ট আবার খুলতে হবে। যেমন এইটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল, এই যে মেহেদী হাসান, এই প্রোফাইল দিয়ে এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটাকে আমরা কন্ট্রোল করতেছি। এখানে আর কিন্তু পেজের কোনো সম্পর্ক নাই, এখানে আবার সম্পর্ক রাখতে প্রোফাইলের। আর এখানে একটা ওভারভিউটা দেখেন, এখানে আপনাকে এই টুলস গুলো ব্যবহার করতে হবে। অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্ট, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্ট, অ্যাডভার্টাইজিং সেটিং বা ইভেন্ট ম্যানেজার। এখান থেকে আমরা বিলিং অ্যান্ড পেমেন্ট থেকে যে কার্ডের ভিউগুলো নিয়ে কাজ করি, টাকা। অডিয়েন্স থেকে আপনি আপনার অডিয়েন্সকে সংরক্ষণ করে রাখতে পারবেন, অডিয়েন্স বানাইতে পারবেন। অ্যাডস রিপোর্টিং থেকে অ্যাডস রান করার পরে আমরা আমাদের ওইটার রেজাল্ট গুলো এখান থেকে দেখতে পারি। আর এই যে ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের একজন ডিজিটাল মার্কেটারের ফেসবুক মার্কেটিং এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ আপনি যদি একজন ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হইতে চান, আপনি যদি শুধু এই ক্যাম্পেইন জিনিসটাও যদি ভালোভাবে শিখতে পারেন, তাইলে আপনি প্রচুর কাজ করতে পারবেন। আর যদি একটু খেয়াল করেন যে ফেসবুক মার্কেটিং নিয়ে যারা কাজ করে, এই ক্যাম্পেইন এই জায়গাটা নিয়েই তারা সবসময় পড়ে থাকে। যেমন আমরা যখন এইটাই আমাদের মেন কাজের জায়গা আর কি। এইটা হচ্ছে আপনার মেইন কাজের জায়গা, এইখানে আপনাকে অলওয়েজ কাজ করতে হবে। তো ধরেন এইখানে আমার অ্যাড অ্যাকাউন্টটা যদি আমি অ্যাক্টিভ করি, এটা এখন আসার জন্য আমরা একটা ক্রিয়েট করছিলাম, ওইটা সিলেক্ট হয়ে আছে, আর এইটা হলো আমার। আর ম্যাগনেট মাইন্ডটা এটা হচ্ছে আমাদের একটা এজেন্সি। তো আমি একটা এজেন্সিতে জব করি, এটা ওদের কাজও করি, আমার এখান থেকে পার্সোনাল কাজও করি। তো এইখানে দেখেন যত আমরা অ্যাড চালাইছি সব এখানে কিন্তু হিস্টোরি থাকে। আপনি কার অ্যাড চালাইছেন ডিটেলস আপনি অ্যাডস ম্যানেজারে থাকে, এবং এই জায়গাটাতে আপনাকে মূলত এক্সপার্ট হইতে হবে বা শিখতে হবে। এই যে এখানে আমাদের কোন অ্যাড গুলো কমপ্লিটেড, আমাদের কোন অ্যাড গুলো আমরা অফ করে রাখছি বর্তমানে, কোন অ্যাড গুলা কমপ্লিটেড, এই যে কমপ্লিটেড গুলা কমপ্লিট ডান হয়ে গেছে, ডিটেলস এখান থেকে দেখা যায়। এবং আমাদের কোনটাতে রেজাল্ট কেমন, এটার কোনটাতে কত ইমপ্রেশন আসছে, কোনটাতে কেমন রেজাল্ট আসছে, কোনটাতে আমাদের কত অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে, কত ডলার স্পেন্ড হয়েছে, সবকিছু আমরা এখান থেকে মূলত দেখতে পারি। তো এটা একটু এখান থেকে যদি ডিসক্রাইব করি, তো দেখেন এখানে টোটাল 3টা ভাগে ভাগ করা আছে। হ্যাঁ, সবার উপরে একটা, মাঝখানে একটা, তার নিচে একটা। উপরেরটা আপনার অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আপনি যখন যে অ্যাড অ্যাকাউন্টে সুইচ করবেন, নিচের দিকের ওভারভিউটা সেই অ্যাড অ্যাকাউন্টের দেখতে পারবেন। আর এইখানে কয়েকটা টুলস দেওয়া আছে, এখানে অল অ্যাডে ক্লিক করলে নিচের দিকে সব অ্যাড গুলো দেখতে পারবেন। এখানে অ্যাকশনে ক্লিক করলে যদি কোনো অ্যাড আপনি রং হয়ে থাকে বা অডিয়েন্স ভুল হয়ে থাকে বা কোনো কিছু ইস্যু ডিটেক্ট হয়, তখন সেগুলো অ্যাকশনে দেখাবে। হ্যাড ডেলিভারিতে ক্লিক করলে যে অ্যাড গুলো কমপ্লিট হয়ে গেছে শুধু সেইগুলো দেখাবে আপনাকে। অ্যাক্টিভে ক্লিক করলে বর্তমানে যে অ্যাড গুলো অ্যাক্টিভ আছে শুধু সেইগুলো দেখাবে। আর আপনাকে মেইন অ্যাড সেট আপ করা বা অ্যাড পারফরমেন্স চেক করা, ওইটার কাজ করতে হবে এখান থেকে। এবং একটা অ্যাডস কে 3টা ভাগে করতে হয়, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস, 3টা ধাপ। আর বুস্টিং এর ক্ষেত্রে যেমন একটার পর একটা নিচে আসলাম, একটার পর একটা দিলাম, হয়ে গেল, ক্যাম্পেইনে কিন্তু হবে না। আপনাকে প্রথমে ক্যাম্পেইনের কাজ করতে হবে, তারপরে অ্যাড, এই যে আপনাকে প্রথমে এখানে ক্যাম্পেইনের কাজ করতে হবে, তারপরে অ্যাড সেটের কাজ করতে হবে। প্রথমে ক্যাম্পেইন, তারপরে অ্যাড সেট, তারপরে অ্যাডস, 3টা ধাপে কাজ করে এরপরে হচ্ছে আপনি বলতে পারবেন যে আপনার অ্যাডটাকে এখন পাবলিশ করার জন্য এটা উপযুক্ত। আবার এখানে একটা জিনিস দেখেন, আমাদের এটা 2টা ভাগে ভাগ করা আছে। এটা 2টা ভাগে ভাগ করা আছে। এই যে এই যদি আমি এখান থেকে মাঝখান থেকে ভাগ করি, এই পাশে এতটুকু একটা সেকশন আর এইদিকে আমাদের এতটুকু একটা সেকশন। তো বাম পাশের যে যতটুকু সেকশন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার
ক্যাম্পেইন সেট আপ করার ধাপ, এই টুলস গুলো ব্যবহার করে আপনাকে একটা ক্যাম্পেইন সেট আপ করতে হবে। আর এই পাশের টুলস গুলো হচ্ছে সেট আপ করার পরের ধাপ। সেট আপ কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আপনি আপনার রেজাল্ট গুলো অ্যানালাইসিস করতে পারবেন। তো আপনাকে ক্যাম্পেইন দেওয়ার জন্য এই এই ধাপগুলো নিয়ে কাজ করতে হবে, এই ধাপগুলো নিয়ে কাজ করতে হবে। তো এটা নিয়ে আরো ডিটেলস আমি শিখাবো, ইন ফিউচারে আসবে, ডিটেলস শিখাবো। ক্যাম্পেইনটা আমাদের নেক্সট, আপনি আগে বুস্টটা ভালোভাবে আগে শিখেন। মানে শুধু বুস্ট না, এতদিন যা যা শিখছেন, ইনস্টাগ্রাম ম্যানেজ করা শিখেন, ফেসবুকের বিজনেস পেজ ম্যানেজ করা শিখেন, কন্টেন্ট পাবলিশ করা, চ্যাট বক্স ম্যানেজ করা, হ্যাশট্যাগ, অটোমেশন, এই সব বিষয়গুলো আয়ত্ত করে নেন। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ক্যাম্পেইনটা শেখা শুরু করব। তো আমাদের টপিক আজকে এই পর্যন্তই। এখন আমি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো, সবার সাথে রেসপন্স করবেন। আচ্ছা, আজকে তো অনেকজন হ্যান্ড রাইজ করছেন, একটু ধৈর্য ধরেন, আমি একে একে সবাইকেই সময় দিব। আচ্ছা, আলী ভাইয়া রেসপন্স করেন। জি, ক্লায়েন্টের ক্লায়েন্টের পেজের যখন আমাকে অ্যাক্সেস দিবে ওটার অ্যাড ম্যানেজার কে থাকবে? অ্যাড এটা ম্যানেজারের আইডি? এটা ডিপেন্ড হয়ে, এটা আপনার ক্লায়েন্টের থাকতেও পারে নাও থাকতে পারে। ক্লায়েন্টের থাকতেও পারে, সে বললো যে আমার অ্যাডস ম্যানেজার আছে, তুমি আমারটা দিয়ে কাজ করো। অথবা বললো যে আমার এটা নাই, আমি বুঝিও না, তুমি এটা কি, তুমি নিজে বানায় নাও। যে অনেক রকম হইতে পারে, আচ্ছা। বুঝতে পারছেন? কারণ জি, এখন আপনার ক্লায়েন্ট কেমন এটা আপনিও জানবেন না, আমিও জানবো না। এক এক আচ্ছা। ক্লায়েন্ট এক এক রকম। অ্যাড ম্যানেজারের যদি ক্যাম্পেইন যদি রান করতে হয় তখন তো অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টটা আমার আমার কাছে কন্ট্রোলে থাকতে হবে। হ্যাঁ, আপনাকে এক্সেস দিবে, সে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে এক্সেস দেওয়া যায়। আচ্ছা, 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 আচ্ছা। এটা দেখাবো নি, পোর্টফোলিও আচ্ছা, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের এক্সেস দিতে পারবেন, জিমেলে দেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ইফতেখার হিমেল ভাইয়া রেসপন্স করেন। আচ্ছা, একটু দ্রুত বললেন, হ্যাঁ আজকে অনেকজন হ্যান্ড রাইজ করছেন, একটু দ্রুত বললেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমার মূলত তিনটা প্রশ্ন ছিল। যদি হ্যাঁ, একটু বলেন। বলতেন তাহলে হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে আমার, আমাদের যে পাঁচটা প্রিন্সিপাল আছে, হ্যাঁ, এইগুলা কি আমরা হ্যাঁ যখন ধরেন একটা অ্যাড অথবা কন্টেন্ট ইয়ে করতে ক্যাম্পেইন করতে যাব, এই পাঁচটা প্রিন্সিপাল আমাদের কি স্টেপ বাই স্টেপ আমাদের সামনে আসবে, অথবা আমি যেটা বলতে চাচ্ছি, আমি যদি পাঁচটা প্রিন্সিপাল কোনোটা ইনকমপ্লিট রাখি, সেক্ষেত্রে কি আমাদের ক্যাম্পেইনটা রান হবে? বুস্টিং এর ক্ষেত্রে পরে পরে আসবে, অ্যাডস ম্যানেজারের ক্ষেত্রে এটা ডিফারেন্ট ভাবে আসবে। আপনাকে অ্যাডস ম্যানেজারের ক্ষেত্রে তিনটা সেকশন আলাদা আলাদা শিখতে হবে। আর আপনি কোনো একটা বিষয় ইনকমপ্লিট রেখে কোনো বুস্ট বা অ্যাডস রান করতে পারবেন না। এটা কি ফেসবুক থেকে আমাকে রান করতে দিবে না নাকি না, ফেসবুক থেকেই করতে দিবেন, এটার কোনো ও, এই জন্য এটাকে প্রিন্সিপাল বলা হয়। আপনার যে কোনো একটা কিছু মিসিং থাকলে এটা ইম্পসিবল। জি, জি, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি আমাদের মনে হয় 3 নাম্বার মানে ফেসবুকের যে ক্লাসটা শুরু করেছিলেন তখন বলেছিলেন যে অ্যাকাউন্ট, মানে ডুয়াল কারেন্সি যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের প্রসেসটা আপনারাই দেখাবেন। এটা কি আদৌ দেখাবেন, মানে হ্যাঁ ক্লাসের হ্যাঁ, শেষে? দেখাবো। আমি এটা এটা তো ক্লাসে বললাম যে আমি অফিসে কথাও বলছি, এটা সেমিনার নিব একটা, ওরা আমাকে ডেট দিলে আমি এটা দেখাবো। জি, জি, থ্যাংক ইউ। আর লাস্ট প্রশ্ন হচ্ছে আমার, আমরা ধরেন একজন কাস্টমার, এটা আমি এখনই জানতে চাচ্ছি আর কি, আমরা যদি একটা কাস্টমার ধরতে চাই, অথবা লোকাল মানে দেশীয় আমরা একটা কাস্টমার, ধরেন আমার ভাইয়ারই একটা ল্যাপটপের দোকান আছে, দূর হ্যাঁ, সম্পর্কে ভাই ল্যাপটপের দোকান আছে, জি, তো উনি ভালো এইভাবে সেল করে। তো তাহলে ধরেন আমি ওনাকে অফার করতে পারি যে ভাই, আপনি যদি এভাবে ফেসবুকে এডের মাধ্যমে, আমরা কাস্টমার ধরার জন্য আর কি বলতে পারি যে এডের মাধ্যমে যদি জি, এভাবে জি। আগান তাহলে আপনি ভালো বিজনেস করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা ধরেন হ্যাঁ, তাকে কিভাবে প্রেজেন্টেশনটা দিব, এটা কি আপনি আমাদের শিখাবেন, আপনারাই? আমার আপনার ক্লায়েন্টকে কিভাবে প্রেজেন্টেশন দিবেন? জি, জি, মানে আমি আমার ধরেন আমার আমার জন্য আমি কাস্টমার পিক করতে চাচ্ছি আর কি, আমি ধরেন লোকালি হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে কেউ, আমার একটা ভাইয়া আছে ধরেন ল্যাপটপের বিজনেস আছে, আরেকজন ভাইয়া আছে কাপড়ের শোরুম আছে, আবার এখন ধরেন শীতকালীন সময় আছে, আমাদের বিভিন্ন জ্যাকেট, লাইফস্টাইল, বিভিন্ন জিনিসের বিভিন্ন মানুষ চাইবে যে একটা তাকে ফোকাসে আনার জন্য। তো তার সাথে আমরা যে হ্যাঁ হ্যাঁ। কন্ট্যাক্টটা করবো, এইসব ধরনের প্রেজেন্টেশন গুলো কি আমাদের শিখাবেন, যে আমরা তার সাথে কিভাবে হ্যাঁ হ্যাঁ, কন্ট্যাক্ট করবো, এগুলো তাকে কি কি দেখাবো? ক্লাসে ক্লাসে আসলে আসবে। যেমন আমি আপনাদেরকে ফেসবুকে শেষে একটা রিয়েল প্রজেক্ট করে দেখাবো, ওইখানে কিছু বিষয় থাকবে। বা এর নেক্সট ডে হচ্ছে কন্টেন্টের বিষয় দেখাবো, ওইখানে কিছু বিষয় শেয়ার করব। যদি আপনি অ্যাডভান্স কোনো কিছু জানতে চান, বা আপনার মানে আপনার বিজনেস রিলেটেড যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি আমাকে সাপোর্ট ক্লাসে এসে জিজ্ঞেস করেন, আমি আপনাকে বলবো যে কিভাবে শুরু করতে পারেন। তো
যেমন প্রথম দিকে আপনারা আমি অ্যাওয়ারনেস এখনই অ্যাড শুরু দিতে করতে পারেন। যাচ্ছি না, আমি জাস্ট আমার এগুলো মনের মধ্যে প্রশ্ন ও জাগতেছে, তো এই টপিকগুলো আচ্ছা আমাদের আচ্ছা, বুঝছি। শিখাবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, না, আমি শিখাবো শিখাবো, হ্যাঁ, যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি শিখাবো। মানে আমার যতটুকু নলেজ আছে, আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স, আমি সর্বোচ্চটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। জি জি জি, থ্যাংক ইউ, আসসালামু এটার আলাইকুম, জন্য একটা জানাচ্ছি। সেলস ফানেল থাকে, যেমন প্রথম থেকে আমাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিতে হয়। সেক্ষেত্রে মানুষদেরকে আমরা জানাই যে আমাদের পেজে এই টপিক গুলো পাওয়া যায়। আর আপনাদের যেহেতু ল্যাপটপ এখানে তো যদি ঢাকার মধ্যে হয় তাহলে তো ধরেন এটার বাইরে থেকে তো সাধারণত কেউ আসবে না, বা তখন আপনি এটার আশেপাশে লোকাল এরিয়ায় ক্যাম্পেইন দিতে পারেন, অ্যাওয়ারনেস অ্যাড দিতে পারেন। আর যদি অনলাইনেও কেনার অপশন থাকে সেক্ষেত্রে কল দিয়ে বা এরকম করে সিটিএ বাটন ইউজ করে ব্যবহার করা যায়। কন্টেন্টের আচ্ছা, ক্ষেত্রেও কিছু আমরা ডিটেল ধরেন থাকে। একটা ফেসবুকে একটা কন্টেন্ট দেখতেছি, মানে অন্য একটা ভিডিও দেখতেছি, একটা মুভি ক্লিপই দেখতেছি ফেসবুকে, তার মাঝখানে যে একটা হ্যাঁ, অ্যাড চলে আসে, এটা কি আমাদের ক্যাম্পেইন এর আওতায় পড়ে? না না, ওইটা হচ্ছে ফেসবুকের নিজস্ব অ্যাডস, ওইটা আপনি দিতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, আমাদের একটা ওই স্পন্সর ওই অ্যাড গুলো স্পন্সর দিয়ে, স্পন্সর অ্যাড হ্যাঁ গুলো হবে, আলাদা অ্যাডই হবে। হ্যাঁ, স্পন্সর করে অ্যাড হবে। তবে আপনি এটা রিলস এর মধ্যে, ভিডিওর মধ্যে দেখাইতে পারবেন। মানে একজনের ভিডিও শুরু বা ভিডিও হইতেছে, আপনি ধরেন রিলস স্ক্রল করতেছেন, একটা রিলসের পরে পরের রিলসে যাওয়ার আগে আপনার অ্যাডসটা শো হবে, এরকম হবে। কিন্তু ভিডিওর মধ্যে যে অ্যাডসটা চলে আসে আপনি স্কিপ করে দেখেন। এটা ইউটিউবের ক্ষেত্রে পসিবল, ইউটিউবেরটা আমরা নিজেরাই দেই, ইউটিউবে যেটা হয় গুগল অ্যাডস থেকে দেওয়া লাগে। কিন্তু ফেসবুকেরটা ফেসবুক মেটা থেকে এটা দেয়। তখন আপনাকে মেটার, ওদের নিজস্ব ইয়ে আছে, বিজনেস প্ল্যান আছে, ওইখানে আপনি যোগাযোগ করলে ওরা হচ্ছে আপনাকে এটা ওখানে দিয়ে দিবে, তখন টাকা দেওয়া লাগবে ওদেরকে। জি জি জি, থ্যাংক ইউ ইনফরমেশন দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। ওকে। আচ্ছা, বায়াজিৎ ভাই আর একটু রেসপন্স করেন। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে আগের ক্লাসগুলো প্র্যাকটিস করছি, আর হচ্ছে ভাই আপনার কোনো পার্সোনাল নাম্বার পাওয়া যাবে? আচ্ছা, আপনাদের ডিআইটি থেকে তো পার্সোনালি কন্ট্যাক্টের এইভাবে সুযোগ নাই। আপনাদের প্রবলেম হইলে এটার জন্য সাপোর্ট ক্লাস আছে। তবে যদি কেউ ক্লায়েন্টের কাজ করেন বা জি ক্লায়েন্ট জি। যদি পান, সেই ক্ষেত্রে ইমিডিয়েট আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই ক্ষেত্রে আহ, আমার নাম হচ্ছে আশিকুর রহমান উৎস, আমাকে জাস্ট গুগলে সার্চ করলে আমার ইনফরমেশন সব পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, অথবা ঠিক আমি, আছে। হ্যাঁ, কারণ আহ, এটা ভাই থেকে ওপেন আমি নাম্বার দিয়ে দিলে বা- অনেক মেসেজ আসে বা অনেক কল আসে, তখন একটু ঝামেলা। আচ্ছা আচ্ছা ভাই, আমি তো আপনার এসে কালকে প্রান্তপথ যাব, আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে যে কোনো সময় গেলে? কোথায়, অফিসে? জি। না, আমি তো রিমোট, আমাকে তো অফিসে পাবেন না। ও আচ্ছা আচ্ছা, এটাই। আচ্ছা, এটাই। ওকে। আচ্ছা, আব্দুল্লাহ ভাইয়া রেসপন্স করেন। সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। ইয়া, এই অ্যাড অ্যাড কি স্যার গুগলে কি রান করা যাবে? বুঝি নাই। মানে অ্যাডটা কি গুগলে কি রান করা যাবে? গুগলেরটা আলাদা, গুগলেরটা গুগল অ্যাডস থেকে রান করতে হবে। ও, গুগল অ্যাডস এটা আমরা শুধু পরে শিখবো। এটা শুধু ফেসবুক অ্যাড না? হ্যাঁ, এটা শুধু ফেসবুকে। ও, এটা শুধু ফেসবুকেই শুধু খালি রান করা যায়? জি জি, এটা শুধু ফেসবুকেই। ও আচ্ছা স্যার, আরেকটা বলছিলেন নাকি যে ফেসবুকের গ্রুপের ইয়াটা একটু দেখাই দিতেন। আচ্ছা, গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, গ্রুপের একটু স্যার ভিডিও কোথায় পাওয়া যাবে একটু স্যার দেখাই দিলে আর কি একটু ভালো হ্যাঁ, ওই হইতো। তো ওই ওই গ্রুপের লিংকটাই দিয়ে দিচ্ছি, যে গ্রুপে ভিডিও গুলো পাবেন ওই গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, গ্রুপে ঢুকলেই সব পেয়ে যাবেন। স্যার, এটা কি পার্সোনাল গ্রুপ নাকি পাবলিক গ্রুপ? পার্সোনাল গ্রুপ আপনাদের। ও আচ্ছা, সোহেল রানা ভাইয়া রেসপন্স করেন, আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এখানে জয়েন রিকোয়েস্ট দিয়েন, জয়েন রিকোয়েস্ট দিলে যারা অ্যাড নাই বা রিমুভ হয়ে গেছে নিতে পারবেন। আচ্ছা স্যার, ভিডিওটা কোন কোন দেখবেন, মানে একটু দেখাই দিলে ভালো হইতো আর কি। ওই যে লিংক দিছি, এই গ্রুপে ঢুকলেই ভিডিও পেয়ে যাবেন, লেখাই থাকবে এখানে রেকর্ড ভিডিও। ও আমি আচ্ছা নিজেই স্যার। পোস্ট করবো এই গ্রুপে। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। আচ্ছা, এমডি সুহেল রানা রেসপন্স করেন। শাহ আলম ভাইয়া রেসপন্স করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কোশ্চেন করতে চাইছিলাম, সেটা হলো আমরা যে শিডিউল করি ওখানে যে টাইম দেই, যে টাইমের মধ্যে এ এম পি এম এগুলি লেখা আসতেছে না।
না, ওইটা আপনাকে লিখে দিতে হবে, লিখে দিলেই হবে। আপনি লিখে দিলে তো লিখে দিলে থাকতেছে না। থাকতেছে না? না। কি বলেন, থাকার তো কথা। এবং শো শো করে না। হুম, বুঝছি। বুঝলো। একটু মিউট করে রাখেন, অন্য যারা কথা বলতেছেন মিউট করে রাখেন। আমাদের ভিডিওগুলো প্লে লিস্ট করেই দেওয়া হয়, হ্যাঁ। আপনাদের 528 নামে একটা প্লে লিস্টই আছে, আমি প্লে লিস্ট করেই দেওয়া হয়, প্লে লিস্টটা পরে দিয়ে দিব। অন্য কেউ রেসপন্স করেন, আমি এটা দেখাচ্ছি, এটা আসতে থাকে, আপনারা বলেন। মিউট করে। এটা ফোন থেকে করছেন না ডেস্কটপ থেকে? ল্যাপটপ থেকে। ল্যাপটপ থেকে তো হওয়ার কথা। তো এখানে এই যে আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু হয়নি, ওই লেখা চলে যায় আর শুধু আপনার নিউমেরিক আসে, আহ, আপনার ইয়ে আসে না, আলফাবেট আসে না। আচ্ছা, যেমন এই যে এইভাবে পিএম সিলেক্ট করলে সিলেক্ট হচ্ছিল না না, ওটা লিখে দিলেও আসে না, এমনিতেও আসে না। না, মানে এরকম সিলেক্ট হচ্ছিল কিনা, এরকম ব্লু হয়ে সিলেক্ট হচ্ছিল সিলেক্ট করলে? না না না। এরকম সিলেক্টই হচ্ছিল না? না। এরকম ডেট ডেট অপশন পাইছিলেন? জি এরকম ডেট অপশন পাইছিলেন, ডেট লিখার অপশন পাইছিলেন, টাইম লিখার? জি জি জি, লেখার অপশন পাইছি কিন্তু লেখছি কিন্তু ওটা এম পি এম আসতেছে না, আর লেখাটা আমি যে শুধু নিউমেরিক লিখতেছি ওটাও মানে চলে যাচ্ছে, থাকতেছে না। এ, আচ্ছা, প্রথমে এভাবে পিএম সিলেক্ট করে নেন নাই? হ্যাঁ হ্যাঁ। পিএম সিলেক্ট করে এখানে এ লিখবেন, এ লিখলে পরে এটা এ হবে। অথবা আচ্ছা। কিছু ক্ষেত্রে যদি না হয়, তখন এটা হচ্ছে 24 ঘন্টা কাউন্ট করে অনেক সময় ওরা, হ্যাঁ। অনেক সময় জি হচ্ছে জি 24 ঘন্টা কাউন্ট করে, যদি আপনি ওইটার অতটা মানে হচ্ছে ধরেন একটা, তখন এইটা যদি লিখেন তখন ওইটাও নিবে। বা জি বুস্টিং এর ক্ষেত্রে এই যদি এটার আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হচ্ছে যে এখানে যখন শিডিউল করবেন ওরা শিডিউল করতে দেয় না, আপনাকে এটা এখনই পাবলিশ করতে হবে, এরকম কিছু কিছু ক্ষেত্রে এরকম অপশন দেয়। আমি আমি এটা যে হচ্ছে জায়গায় করেছি, আমি যে জায়গায় করেছিলাম ওইটা হলো ইনস্ট্যান্ট মেসেজ আর আপনার এরর মেসেজ, ওখানে ও, করেছিলাম। আচ্ছা, এখান থেকে না হলে যে এখান থেকে করবেন, ওই যে নিচে পাবলিশ বাটন দেওয়া থাকবে না, জি জি একদম নিচে এই পাবলিশের পাশে একটা ছোট্ট ড্রপ ডাউন চিহ্ন পাবেন, ওইখানে ক্লিক করে শিডিউলে ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করে এরপরে এইখানে করবেন, এইখানে করলে হবে। এখানে জি করলে জি আপনি জি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর জি জি এই যে জি। আজকে তো 28 তারিখ পার হয়ে গেছে, যেটাকে 29 তারিখ করে নিবেন, কারণ 28 তারিখ তো আর 12টা পসিবল না। আহ, জি মানে জি। এইটাও ভুল হইতে পারে, 28 তারিখ হয়ে আছে আপনার, কারণ 28 তারিখ তো আজকে আর 12টা পসিবল না। এই না, জন্য এটা হবে। আমি 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 তো পরে ডেট দিছি, মানে 29 তারিখ দিছি। ও আচ্ছা, 29 তারিখ দিয়ে এখান থেকে দিবেন তো নিবে, এখান থেকে শিডিউল দিয়ে এইভাবে হ্যাঁ, আমরা এটা 12টা নিতে দিয়ে দেন। পারে, এটা আমি ট্রাই করে দেখবো। হ্যাঁ, ওকে, থ্যাংক এটা ইউ, করেন, থ্যাংক ইউ সো মাচ, এখান থেকে নিবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভাইয়া। এইচডাব্লিউটা আমি গ্রুপে লিখে দিচ্ছি, হ্যাঁ, এইচডাব্লিউটা গ্রুপে দিয়ে দিয়ে দিচ্ছি দুইটাই। জি জি, থ্যাংক ইউ। হ্যালো হ্যাঁ, বলেন। ভাইয়া, আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, আমার ফেসবুক আইডি আর কি পেজে রূপান্তরিত করছি, এখন একটা আইডিটা একটু প্রবলেম, এটা একটু স্ক্রিন শেয়ার করে দেখে দিলে ভালো হতো। না, এটা তো ক্লাসে না, এটা হচ্ছে সাপোর্ট ক্লাসে। এখন শুধুমাত্র আজকের ক্লাস রিলেটেড প্রবলেম গুলো বলবেন, আর অন্য প্রবলেম হলে সাপোর্ট ক্লাসে আসবেন। সন্ধ্যা 7টা থেকে 7টা 50-এর মধ্যে আসলেই আমি থাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রোমানা আপু রেসপন্স করেন।
হুম? বিয়ার ও, রিফ আত রেসপন্স করেন। ও যারা দেশ যারা রেসপন্স করছেন মিউট করে রাখেন, আপনারা মিউট করে রাখেন। ভাইয়া ক্লাসের বিয়ার ভিডিওটা একটু রিফাত গ্রুপে রেসপন্স দিয়ে করেন। দিয়েন। হ্যাঁ বলেন। আমাদের পেজটা তো নতুন, তাই না? হ্যাঁ এই পেজ থেকে যদি আমরা বুস্টিং করি তাহলে কি এটা অন্য অন্য পেজের মতো যেগুলোতে ফলোয়ার অনেকগুলা, তো সেগুলোতে দেখায় যেমন সবার কাছে যায়, এটাও কি সেরকম ভাবে সবার কাছে পৌঁছে দেবে? হ্যাঁ, এটাও সবার কাছেই পৌঁছাই যাবে, কারণ এটা তো পৌঁছাবে টাকার জোরে। যত টাকা তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। এখানে আপনাকে ডলার স্পেন্ড করতে হবে, ডলার পেইড অ্যাডভার্টাইজিং, ডলার দিয়ে পৌঁছাইতে হবে। তবে এই ক্ষেত্রে কিছু বিষয় থাকে, যেমন যাদের ফলোয়ার বেশি ওদের পেজের মানুষদের ওরা ট্রাস্ট করে, আপনার পেজের ফলোয়ার আপনাকে ট্রাস্ট করবে না। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে একটা পেজকে প্রমোশন করার আগে ওইটার অ্যাটলিস্ট সর্বনিম্ন 25টা পোস্ট হইতে হবে এবং 1000 ফলোয়ার হইতে হবে, তাহলে আপনি সেই পেজে প্রমোশন করতে পারবেন। পেইড প্রমোশন, এটা হলো রিকোয়ারমেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাদের জাহিদুল ইসলাম ভাইয়া রেসপন্স করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কোশ্চেনটা ছিল যে আমরা তো হচ্ছে অডিয়েন্সের ওই বুস্টিং এর ক্ষেত্রে ডেমোগ্রাফিক প্লাস ইন্টারেস্ট এগুলা দেখালেন। তো হ্যাঁ যদি হচ্ছে আমি এখানে যদি সাপোজ আমি হচ্ছে ঢাকা ভার্সিটিকে টার্গেট করতে চাই, হ্যাঁ, তো আমি হচ্ছে ঢাকা হ্যাঁ। ভার্সিটি যারা পড়ে এবং যারা হচ্ছে ঢাকা ভার্সিটি পড়বে ভবিষ্যতে, আমি দুইটাই হুম। টার্গেট করতে চাই, সেই ক্ষেত্রে আমি কিভাবে করব? কারণ ওইখানে আপনি লেখা ছিল, ধরেন সাপোজ আপনি ঢাকা ভার্সিটি আপনি যখন লিখলেন তখন খুব সম্ভবত ডেমোগ্রাফিক ছিল, যারা ইন্টারেস্ট ছিল তাদের ক্ষেত্রে আসেনি, বা যারা ইন্টারেস্ট ছিল তাদের ক্ষেত্রে, যারা রানিং পড়ছে তাদের ক্ষেত্রে হয়তো বা আসেনি, এরকম একটা অপশন ছিল। হ্যাঁ, এইখানে আপনি ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার 3 ক্যাটাগরিকে একসাথেই সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, প্রথমে ডেমোগ্রাফি থেকে সিলেক্ট করে ডেমোগ্রাফি গুলোর নিচে অ্যাড হয়ে যাবে, আবার ইন্টারেস্টে গিয়ে আবার ইন্টারেস্ট থেকে অ্যাড করতে পারবেন, আবার বিহেভিয়ার থেকে ওখান থেকে অ্যাড করতে কিন্তু ভাই পারবেন। ইন্টারেস্টে তো মনে হয় এডুকেশনাল কিছু ছিল না, আপনি যখন দেখালেন তাইলে তখন। এডুকেশনাল, তাইলে তাইলে নাই, তবে ওখান থেকে ডেমোগ্রাফি থেকে নিলেই ইয়ে করা যায়। তাহলে যারা ভাই ওখান থেকে বিভিন্ন এজেন্সি বা হচ্ছে প্রাইভেট ভার্সিটি গুলো রান করে, তারা হচ্ছে ইন্টারেস্টের কাছে কিভাবে মানে ইয়াটা আচ্ছা, পৌঁছায়? তখন ওরা হচ্ছে দেখেন, আমরা এরকম আমিও একটা কাজ করছি, যেমন আমি একটা নর্থ ভিউ লার্নিং সেন্টারের কাজ করতাম। তো এই ক্ষেত্রে কি করতে হয়, বাংলাদেশে কিন্তু লেখাপড়া যে করে না এরকম মানুষ কিন্তু খুবই কম। তখন আমরা এজ টার্গেট করি, যে যারা ইউনিভার্সিটিতে পড়বে কোচিং এর জন্য, তারা এই মাত্র ইন্টার পাস করছে বা ইন্টারের শেষের দিকে পড়তেছে, তাই না? জি। তাহলে সেই মানুষদের এজ কত, তাদের এজ কত, 21 থেকে 22 সর্বোচ্চ, বা 20 থেকে এখন 22। ভাইয়া এই জায়গায় এখন কথা হচ্ছে, যারা হচ্ছে এইচ টার্গেট করবে, আপনার তো এইচ টার্গেটের ক্ষেত্রে হচ্ছে আমি যেটা দিলাম ক্যাটাগরি ভাগ করা, যে এত থেকে 10 থেকে 20, 20 থেকে 40 বা 50 থেকে 60 এরকম, রাইট? তো একসাথে কি ধরেন আমি একটা বড় এজ করতে চাই, যেমন হচ্ছে যারা 60 এজের আছে, হয়তো বা অনেক প্যারেন্টসরা হচ্ছে তার ছেলেকে হচ্ছে অন্য ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য ট্রাই করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ওদের কাছে পৌঁছে যাই, তখন আমি কিভাবে করবো? এটা কি একদম সবার টোটাল সবার ক্ষেত্রে করা যায় না, সব এজের ক্ষেত্রে? টোটাল টোটালটা করা যায়, বাট যদি আপনার লিমিটেড এজ হয় তখন আপনাকে অ্যাডসেট কপি করে করতে হবে। আপনি দুইটা অ্যাডসেট বানাইতে পারেন, একটা অ্যাডসেটে হচ্ছে ওদেরকে টার্গেট করবেন, আর একটা অ্যাডসেটে ওদের প্যারেন্টসদেরকে টার্গেট করবেন। একসাথে আবার সব এজও দিতে পারবেন, তখন এখানে আপনার নন প্রফেশনাল লোকজন অনেক চলে আসবে, যারা আপনার রিলেভেন্ট না তারাও চলে আসবে। তো অ্যাড সেট যখন আমি দুইটা রান করবো তখন আমাকে তো দুইটার জন্য মনে হয় পে করতে হবে, মানে একটু পেমেন্টটা না না, বেশি আপনি হবে। একটা ক্যাম্পেইন বাজেট দিয়ে দুইটা অ্যাডসেট নিতে পারবেন। আচ্ছা, ক্যাম্পেইন থেকে করলে একটা অ্যাডসেটের মধ্যে আপনি দুইটা তিনটা যতগুলো অ্যাডসেট নিতে পারেন। ঠিক আছে ভাই। Okay, ঠিক আছে, আমাদের আজকে এই পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো একটু প্র্যাকটিস করেন, আমি রেকর্ড ক্লাস, পিডিএফ এবং এইচডব্লিউ সবকিছু আপনাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি, গ্রুপের দিকে একটু খেয়াল রাখবেন। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।